আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমার কথা শুনতে পাচ্ছেন নাকি একটু মেসেজ করে জানান। আপনাদের লাস্ট ক্লাস ছিল অর্গানিক মার্কেটিং এর ক্লাস নাম্বার 6 এবং টপিক ছিল ফেসবুক মার্কেটিং পার্ট 2। সেই ক্লাসটা তো সবাই করে এসেছেন, তাই না? ফেসবুক মার্কেটিং পার্ট 2 তে বুঝতে কোনো কিছু সমস্যা হয়েছে? মেটা বিজনেস স্যুটের আমরা অনেক এক্সট্রা কি বলবো, এটা অ্যাডভান্স কিছু টপিক দেখেছি, কিভাবে লেভেলিং করতে হয়, অটোমেশন মেসেজ সেট করতে হয় এবং আরো অনেক কিছু দেখানো ছিল। সেগুলো মানে ধীরে সুস্থে আমি চেষ্টা করেছি ক্লিয়ার করে দেওয়ার জন্য। যদি কোনো সমস্যা থাকে বলতে পারেন। আর আজকে আপনাদের যে ক্লাসটা সেটা হলো ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে, ইনস্টাগ্রাম মার্কেটিং এর পার্ট 1। তো ফেসবুক মার্কেটিংটা যেমন পার্ট 1টা কিছুটা বোরিং ছিল, আজকেও আপনাদের জন্য কিছুটা বোরিং ফিল হতে পারে, যেহেতু ইনস্টাগ্রাম মার্কেটিং এ আমরা আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা, এইটাকে ভালোভাবে অপটিমাইজ করা এবং এইটার জন্য আমরা কিভাবে পোস্ট তৈরি করব, লাইক ক্যারোসেল পোস্ট তৈরি করা, ভিডিও পোস্ট তৈরি করা, রিলস তৈরি করা, আজকে আমরা কন্টেন্ট নিয়ে কাজ করব। ওকে, তো কন্টেন্ট নিয়ে কিভাবে কি কাজ করব সেই জিনিসটা আমরা দেখব। তো কন্টেন্ট নিয়ে কাজ করার সময় আপনারা দেখবেন যে আপনাদের যে লাস্ট ক্লাসেও কিছু কোয়েশ্চেন ছিল যে কিভাবে কন্টেন্ট তৈরি করব কিভাবে করব না, সেই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর ক্লাসের রেকর্ডিং ভিডিও আপলোড দিয়ে দেওয়া হয়েছে, আপনারা কিন্তু সেটা দেখে নেবেন যারা এখনো দেখেন নাই। আচ্ছা, ইনস্টাগ্রাম মার্কেটিং এ আমাদের এখানে স্লাইডে কিছুই নাই, আমাদের চলে যেতে হবে, আমাদের বুঝতে হবে হোয়াট ইজ ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিংটা কি। ইনস্টাগ্রাম মার্কেটিং এর যে পার্টটা সেটা আমাদের বোঝার জন্য ফার্স্ট ইনস্টাগ্রাম কি, ইনস্টাগ্রাম একটা সোশ্যাল মিডিয়া। আর এই সোশ্যাল মিডিয়া নিয়ে যে মার্কেটিং গুলো করা হয়, স্পেশালি অর্গানিক মার্কেটিংও হয়, পেইড মার্কেটিংও হয়। তো পেইড মার্কেটিং তো আপনারা শুক্রবার শুক্রবারে দেখবেনই কিভাবে আমরা অ্যাড রান করব ফেসবুক এবং ইনস্টাগ্রামে, কিন্তু অর্গানিক মার্কেটিং এর মধ্যে সবচেয়ে কাজ কোন বিষয়গুলোতে বেশি পাওয়া যায়, বা ফাইবার বা আপওয়ার্কের মতো যে মার্কেট প্লেস গুলো আছে সেগুলোতে মানুষ কি কাজ করে সবচেয়ে বেশি ইনকাম করতেছে, চলেন একটু আপনাদের চোখ আমি খুলে দেওয়ার চেষ্টা করি। যেটা আমি প্রতি ক্লাসে আপনাদের চেষ্টা করি যে আপনাদের একটু আইডিয়া দেওয়ার, রিয়েল লাইফ আইডিয়া। তো মনে করেন ডিজিটাল মার্কেটিং ফিল্ডে আপনি যদি যান, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আপনি যদি দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আছে। সেই ম্যানেজমেন্ট এবং সেট আপ এন্ড ইন্টিগ্রেশন, এই দুই টাইপের কাজগুলো সবচেয়ে ভালো। তো যাই হোক, আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে যেতে পারি এবং ইনস্টাগ্রামে সিলেক্ট করে দেখি যে মানুষ ইনস্টাগ্রাম নিয়ে যারা কাজ করে তারা কি কি কাজ করতেছে। একজন হলো ইনস্টাগ্রামের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতেছে, আরেকজন হলো ইনস্টাগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করতেছে। আচ্ছা, তারপর এই দুইজনেরটা দেখি, পাশাপাশি আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংও লিখি। এটা লিখে সার্চ দেই, দেখি যে কি আসে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ ইনস্টাগ্রাম নিয়ে কাজ করে। এখানেও কিছু আমরা আইডি ওপেন করব। আমরা বিভিন্ন আইডিতে যাচ্ছি, নতুন ট্যাবে আমি ওপেন করতেছি যাতে আপনাদের দেখানো যায়। ওকে, আচ্ছা, ফার্স্টে ইনারটাই দেখি আমরা, চলেন। ওনার হলো কন্টেন্ট ক্রিয়েটর এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সে কি করবে, ইনস্টাগ্রামের জন্য কন্টেন্ট তৈরি করে দিবে। 3টা কন্টেন্ট বানাবে প্রতি সপ্তাহে। 4 সপ্তাহ যদি হয় 1 মাসের মধ্যে, তাহলে কত হয় কন্টেন্ট, 12টা পোস্ট তৈরি করে দিবে, জাস্ট 12টা পোস্ট। ইনস্টাগ্রামে যে পোস্ট বানায় না, আমরা ইনস্টাগ্রামে যদি ভিজিট করি দেখবেন ইনস্টাগ্রামে পোস্ট তৈরি করে। তো ইনস্টাগ্রামের পোস্ট তৈরি করে দিবে 12টা। এটার জন্য সে চার্জ করতেছে $125, যেটা সে 20টা অর্ডার অলরেডি রানিং আছে। দেখেন, 20টা অর্ডার অলরেডি রানিং আছে। তার বেসিক প্যাকেজ $125, তার স্ট্যান্ডার্ড প্যাকেজ $195, তার প্রিমিয়াম প্যাকেজ $285। সো আমরা সবচেয়ে বেসিকটা ক্যালকুলেট যদি করি, তাহলে যদি দেখেন 125 ইন্টু 20টা অর্ডার রানিং, তার কাজ দেখেন $2500, মানে প্রায় 2.5 লাখ টাকা সে ইনকাম করে।
জাস্ট কয়েকটা পোস্ট তৈরি করে দেয়। আচ্ছা, পোস্ট তৈরি করতে আপনারা পারেন না? আপনারা পোস্টের লেখা কিভাবে তৈরি করতে হবে জানেন না? চ্যাট জিপিটি দিয়ে কিভাবে লেখা জেনারেট করতে হয়? আচ্ছা, না জানেন, কোনো সমস্যা নেই, আমি আজকে দেখায় দিব। ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারেন না? কোনো সমস্যা নেই, আমি আজকে সেটাও দেখায় দিব। কিন্তু কথা হলো, কিভাবে পোস্ট তৈরি করে একটা মানুষ 2.5 লাখ টাকা মাসে ইনকাম করে। এবং এটা কোনো ফেক না, এটা আমি ডিরেক্ট fiverr.com এর মধ্যে আছি, একজনের আইডি ভিজিট করে দেখাচ্ছি আপনাদের, যে পোস্ট তৈরি করে দিবে। এবং এটার জন্য সে 30 দিনের ম্যানেজমেন্ট, 3টা এনগেজিং পোস্ট পার সপ্তাহে, বেস্ট হ্যাশট্যাগ রিসার্চ করা এবং একটা ক্যাপশন লেখা, আর বোনাস হিসেবে কিছু টুকটাক গাইডলাইন দিবে, দ্যাটস ইট। পুরাটা ইনস্টাগ্রাম মার্কেটিং যখন আপনি করবেন, আপনার মনে হবে যে খুবই বেসিক টাইপের ব্যাপার আজকের ক্লাসটা, কিন্তু এই বেসিক কাজটা করে কেউ যদি মাসে 2.5 লাখ টাকা ইনকাম করতে পারে, তাহলে আপনিও পারবেন। সহজ কথা। তো এই জন্য আমি আপনাদের দেখাবো যে শুধু কঠিন কাজ করে, যেমন আমাদের ইনস্টাগ্রাম পার্ট 2, সেখানে অনেক জটিল বা অ্যাডভান্স ব্যাপারগুলো নিয়েও আমরা আলাপ আলোচনা করব। বাট আজকের বেসিক ক্লাসও যদি কেউ করেন, এইটা যদি কেউ বুঝতে পারেন, এইটা দিয়েও আর্নিং করতে পারবেন, এতটুকু গ্যারান্টি। ওকে, এখানে দেখেন ইনস্টাগ্রাম ম্যানেজার এবং গ্রো ইউর সোশ্যাল মিডিয়া, এখানে 5টা পোস্ট তৈরি করে দিবে, যেটার জন্য, ও 5টা পোস্ট আর একটা রিলস, এটার জন্য $30। তার কিন্তু 6টা অর্ডার রানিং আছে। সো কত হচ্ছে তাহলে? 30 এবং 6, তার তার 20,000 টাকার কাজ রানিং আছে। 20,000 টাকার কাজ খারাপ কি? মানে আজকের দিনে যদি 20,000 টাকা থাকে, প্রতিদিনে দেখা গেছে যে কিছু না কিছু অর্ডার পড়বে, একটা দুইটা করে অর্ডার পাবে সেগুলো, আর সবই যে বেসিক প্যাকেজ হবে তার কি গ্যারান্টি? স্ট্যান্ডার্ড প্যাকেজেরও তো কেউ অর্ডার দিতে পারে, প্রিমিয়াম প্যাকেজও তো অর্ডার দিতে পারে। তাহলে তো যদি প্রিমিয়াম প্যাকেজ ধরি, তাহলে তো বলা যায় যে তার 1,00,000 2,00,000 টাকা এখানেই হয়ে যাবে। বুঝতে পারছি? সো 1 লাখ থেকে 1.5 লাখ টাকার মতো হবে, কারণ যেহেতু অলমোস্ট $200 এবং 6টা অর্ডার $1,200-এর কাছাকাছি। তো $1,200 মানে বাংলাদেশি টাকা হয়তো এরকমই 1 থেকে 1.5 লাখ টাকার মাঝামাঝিতে চলে আসে, তাই না? সো এরকম করে কিন্তু খুব ইজিলি মানুষ ইনস্টাগ্রাম মার্কেটিং এর কাজ করে আর্নিং করতেছে, এবং এগুলো কোনো অ্যাড রান করা না, এগুলো জাস্ট অর্গানিক মার্কেটিং। পোস্ট তৈরি করে দাও, পোস্ট তৈরি করে দিবে, হ্যাশট্যাগ বানায় দিবে। এই বা হ্যাশট্যাগ রিসার্চ আমরা নেক্সট ক্লাসে দেখবো। সো পোস্ট তৈরি করে দেওয়া, শিডিউল করে দেওয়া, হ্যাশট্যাগ রিসার্চ করে দেওয়া, একটা ক্যাপশন জেনারেট করা। ক্যাপশন মানে কি জানেন? আমরা পোস্টে যে বর্ণনাটা দেই উপরে, এইটা। সো আমি সবই দেখবো বা দেখাবো আজ আপনাদেরকে, আপনারা সবই দেখতে পারবেন। জাস্ট একটু আপনারা জাস্ট বুঝার চেষ্টা করেন যে মানুষ কত কিছু করে আর্নিং করতেছে, এবং ফাইবার এমন একটা মার্কেট প্লেস যেখানে ইনস্টাগ্রাম মার্কেটিং এর ডিমান্ড মারাত্মক লেভেলের। ইনস্টাগ্রাম মার্কেটিং এ হিউজ পরিমাণ ডিমান্ড। কয়েক বছর আগে ইনস্টাগ্রাম মার্কেটিং এত বেশি কাজ পাওয়া যেত যে নতুন কেউ কাজ করলেই তাকে বলা হতো যে ইনস্টাগ্রাম মার্কেটিং ট্রাই করো। এখানে যদি দেখেন, 15 দিনের মধ্যে সে 40 মিনিট পার ডে অর্গানিক ইন্টারাকশন করে দিবে। মানে এখানে সে ডিরেক্টলি বলে না কি করবে, তার একটা প্রসেস আছে, সেই প্রসেসের থ্রুতে সে প্রতিদিন কাজ করে দিবে। 1 মাসের জন্য $100। $100-এর নিচে কোনো প্যাকেজই নাই। $100 এবং এখানে 41টা অর্ডার। আপনারা বলেন, বাংলাদেশের এই নাজমুল হাসান নামে মানুষটা কত টাকা ইনকাম করতেছে? সে 4.5 লাখ টাকা মাসে অর্ডার। এটা হলো মাসে না, আজকে 21 তারিখ, মাস শেষ হয় নাই, এই মাসে যাইতে যাইতে হয়তো বা তার 50টা অর্ডার রানিং থাকতে পারে, বা 60টা অর্ডার রানিং থাকতে পারে। সো সেই হিসেবে বলা যায় যে সে কিন্তু 4 থেকে 6 লাখ টাকার মতো ইনকাম মান্থলি করতেছে। এটা বেসিক প্যাকেজ ক্যালকুলেট করে বললাম। আপনার স্ট্যান্ডার্ডে যান $150, প্রিমিয়ামে যান $200। সো এরকম প্রাইজিং দিয়ে যদি গুণ করেন, তাহলে দেখবেন যে 8 থেকে 10 লাখ টাকা ইনকাম করে। অনেকে বিশ্বাস করতে চায় না ফ্রিল্যান্সিং এ যে 8-10 লাখ টাকা ইনকাম করা, যে ইনস্টাগ্রামের মার্কেটিং এর কাজ করে, এটা বিশ্বাস করতে চায় না। সবাই তো বলে যে ইনস্টাগ্রাম তো আমিও ব্যবহার করি, এমন কি আছে ইনস্টাগ্রামে, পোস্ট করতেছে, পোস্ট তো আমিও করি। আপনি পোস্ট যেটা করেন, সেই পোস্টের মধ্যে কোনো লজিক থাকে না, মানুষকে হয়তো বা মজা করার জন্য, অথবা মিমস শেয়ার করার জন্য, অথবা নিজের ফটো টোটো শেয়ার করেন। এটা যে একটা ব্যবসায়িক পারপাসে ব্যবহার করে, বা একটা ব্যবসায়ীকে যদি আপনি এরকম কন্টেন্ট তৈরি করে দিয়ে আপনি তার যদি লাইক ফলোয়ার্স বাড়ায় দিতে পারেন, ইনস্টাগ্রামের গ্রোথ দেখায় দিতে পারেন, দ্যাটস এনাফ। এটা দেখায় যে আপনি হিউজ পরিমাণ 4 থেকে 8 লাখ টাকা ঘরে বসে, বাংলাদেশের নাজমুল হাসান তো বাংলাদেশের, উনি ঘরে থেকে যদি টপ রেটের সেলার হইতে পারে, 20 লাখ টাকার উপর আর্নিং করতে পারে, মান্থলি যদি 4 থেকে 8 লাখ টাকা আর্নিং করতে পারে, তো স্বাভাবিকভাবে এটা আপনার দ্বারা পসিবল। তো ব্যাপারটা এরকমই যে আপনার জাস্ট বুঝতে হবে ব্যাপারটা। আচ্ছা, যাই হোক, এটা আমি একটু সেভ করে রাখি। গেল। So, এখন আরেকটা দেখেন, এখানেও সেম। সেও মনে করেন বেসিক কিছু কাজ করে দিবে, 5 দিনের জন্য প্রোফাইল ম্যানেজ করবে। তো অর্গানিক ফলোয়ার্স বাড়ায় দিবে, রেগুলার পোস্ট করে হইতে পারে বা বিভিন্ন ওয়েতে হইতে পারে, সবকিছুতেই সেইটা করে দেখা গেছে যে তার 23টা অর্ডার রানিং, $15 করে প্যাকেজ। তো এইটা এখানে আর এত কিছু গুণ দিয়ে লাভ নেই, মোটামুটি 1,000-2,000 সবারই দেখতেছি যে অর্ডার রানিং আছে। সো ইনস্টাগ্রাম মার্কেটিং এর ডিমান্ডের একটা বেসিক ধারণা দেওয়ার জন্য আমি সার্চ দিয়েও দেখাইলাম, আর ফাইবারের বিভিন্ন ক্যাটাগরি থেকে রিসার্চ করে দেখাইলাম। তো আপনারা কি বুঝতে পারছেন যে ইনস্টাগ্রাম মার্কেটিং এর ডিমান্ড আছে? ডিমান্ড যে আছে, এতটুকু যদি বুঝাইতে পারি, তাহলে কাজ করতে আপনার আগ্রহ প্রকাশ করবেন, কারণ সবাই ইনকাম করতে আসছে না। আমি যদি ডিমান্ড না বুঝে কাজ করাই, বেশিরভাগই বলে যে স্যার এত কিছু আমি করে কি করব, আমি কিভাবে আর্নিং করব, আমাকে টাকা পয়সা ইনকাম করা শিখা। কারো মধ্যে সেই ধৈর্যটা নাই যে সে একটু স্কিল ডেভেলপ করবে। ওকে, সো স্কিল ডেভেলপ করাটা আগে দেখেন, সমস্যা হবে না আর কি। আমার সাউন্ড কি কম মনে হচ্ছে? আচ্ছা, 1 সেকেন্ড দাঁড়ান, আমি সবকিছু একটু ঠিক করে দেখি যে ঠিক আছে নাকি। নেট কানেকশন ঠিক আছে।
আচ্ছা, একটা মিনিট, আমি সবকিছু চেক করে নেই। সাউন্ড কেন কম মনে হবে? আচ্ছা, আচ্ছা, ভয়েসটা একটু লো আসলে। আমার গলার মধ্যে একটু সমস্যা আছে, এটার জন্য হয়তো এরকম হচ্ছে। সো যাই হোক, এখন ঠিক আছে নাকি বলেন। আমি চেষ্টা করব যতটুকু প্রেসার দিয়ে কথা বলা যায় ততটুকু বলার জন্য। এর থেকে বেশি প্রেসার দিলে আমার সমস্যা হইতে পারে। তো স্টিল আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব যাতে আপনারা ভালোভাবে শুনতে পারেন, বুঝতে পারেন। সো আমরা মার্কেট প্লেসে এটা ডিমান্ডটা বুঝলাম। মার্কেট প্লেস শুধু আমি ফাইবার দেখাইছি, আপনি প্রত্যেকটা মার্কেট প্লেসে ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতে পারবেন। ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য আলাদা জব আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজার হিসেবে রাখা হয়। তারপর আবার দেখা গেছে ইনস্টাগ্রাম নিয়ে আপনি মার্কেট প্লেসের বাইরেও কাজ করতে পারবেন, প্রচুর ডিমান্ড আছে এটা। তো আমি জাস্ট একটা দিয়ে ডিমান্ডের সিচুয়েশনটা বুঝাইলাম, ফিউচারে তো আস্তে আস্তে শিখবেন। এখন আমাদের যেটা করতে হবে, আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং করব, তো এখন ক্লায়েন্টের যে পুরো ব্যবসাটা আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কাজ করব, সেটার জন্য আগে নিজে তো একটা ইনস্টাগ্রাম মার্কেটিং আমার গ্রো করে দেখাইতে হবে বা প্র্যাকটিস করতে হবে। ক্লায়েন্ট যদি কাজ দেখতে চায় যে তুমি কোনো প্র্যাকটিস করছো বা তুমি কি আগে কাজ করার কোনো এক্সপিরিয়েন্স আছে, তখন আমি দেখাবোটা কি? সেই জন্য কেউ যদি ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কাজ করতে চান, নিজের একটা প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। তো সেটার জন্য আপনারা কি করবেন, একটা আইডি গ্রো করার জন্য আপনারা নিজেদের যে কোনো কিছু নিয়ে খুলতে পারেন আইডি। বাট আমি আপনাদের কিছু আইডিয়া দিচ্ছি, আপনার এখানে প্র্যাকটিস করার জন্য দুইটা টাইপের কাজ করতে পারেন। আমি যেমন ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং রিলেভেন্ট, মনে করেন একটা নিশ সিলেক্ট করে এই রিলেভেন্ট আমি রেগুলার কন্টেন্ট আপলোড করব, এটা আমার টার্গেট যে আমি রেগুলার কন্টেন্ট আপলোড করব ইনস্টাগ্রাম নিয়ে। আমি একেবারে নতুন একটা আইডি খুলেছি, এর আগে আমার একটা গ্রোথ ওয়েভের আছে, সেটা মনে হয় আপনাদের দেখাইছিলাম, একটু দেখা দিই। ওকে, এটা হলো আমার ইনস্টাগ্রামটা, দেখেন এখানে 3,000-এর মতো ফলোয়ার্স আছে। এটার মধ্যে ডিজাইন যেটা আছে আমরা পুরো এরকম ডিজাইনের করব। এখানে নাম কিভাবে কি করতে হয়, তারপর হলো এটা ডেসক্রিপশন, তারপর হলো ওয়েবসাইট লিংক, তারপর হলো এখানে যে আমরা হাইলাইটস দেখতে পাচ্ছি, রেগুলার কন্টেন্ট দেখতে পাচ্ছি, এই কন্টেন্ট গুলো আপলোড দিয়ে গত 3 মাসের মধ্যে দেখা গেছে 3,000-এর মতো ফলোয়ার্স হয়েছে। সামনে দেখা গেছে এটাকে 10,000 ফলোয়ার্স হয়ে যাবে ইনশাল্লাহ। এভাবে আমরা রেগুলার কন্টেন্ট দিয়ে দিয়ে কিন্তু একটা ইনস্টাগ্রাম আইডি গ্রো করার চেষ্টা করতেছি। আমরা রিলস আপলোড দিই, আমরা ভিডিও আপলোড দিই, আমরা পোস্ট আপলোড দিই, আমরা ক্যারোসেল পোস্টও করে থাকি সাধারণত। সো বিভিন্ন টাইপের কন্টেন্ট নিয়ে আমরা কাজ করি এবং সেগুলোকে সুন্দর করে এখানে গুছিয়ে রাখার চেষ্টা করি। যদিও পুরোটা এখন আমরা সেভাবে সাজাই নাই, এটা নিয়ে মোটামুটি আমি জাস্ট বেসিক পর্যায়ে আছে, বিভিন্ন এক্সপেরিমেন্ট চলতেছে, বাট এটাকে খুব দ্রুতই আমরা অপটিমাইজ করব। এই ঠিক একইভাবে মনে করেন আমি আমার আইডি আরেকটা খুলছি, তো সেইটা দিয়ে আমি আপনাদের ক্লাস নেব, একেবারে ফ্রেশ নতুন একটা আইডি যেটা দিয়ে কিছুই করা হয়নি। তাছাড়া আপনাদের আরো কিছু আইডি দেখায়, আমি আগে এক্সপেরিমেন্টের পারপাসে আমি এবং আমার টিম অনেক সময় এই জিনিসগুলো করি। তা আপনারাও যে এরকম ভাবে করতে পারবেন সেটা দেখানোর জন্য জাস্ট এটা দেখাচ্ছি। আচ্ছা, ডিলিট করে দিছি মনে হয়। আচ্ছা, এরকম টাইপের বিভিন্ন সময় এক্সপেরিমেন্টাল পারপাসে আমার টিম মিলে আমরা দেখা যাচ্ছে বিভিন্ন সময় এই টাইপের কাজগুলো করি। আপনি বিড়ালের ফটো দিয়ে যদি করতে চান, প্র্যাকটিস করলেন সমস্যা নেই, কিছু গ্রোথ করে দেখাইলেন যে 300-400 ফলোয়ার্স আনা যায় কিনা, 500 ফলোয়ার্স আনা যায় কিনা। তারপর যে কোনো একটা নিশ বা যে কোনো একটা ব্যবসা বা যে কোনো একটা এজেন্সির নামে অ্যাকাউন্ট খুলে যে কোনো কিছু নিজের নামে খুলেও প্র্যাকটিস করতে পারেন। সমস্যা কি? সমস্যা কি আপনি নিজের নামে যদি খুলেন, প্র্যাকটিস করার জন্য রেগুলার বেসিসে কন্টেন্ট আপলোড করেন। সো এটা মনে করেন বিড়াল রিলেভেন্ট ছিল, বিড়াল নিয়ে বিভিন্ন টাইপের পোস্ট টোস্ট করা, শেয়ার করা, একটা গ্রো করার চেষ্টা করা, হ্যাশট্যাগ ব্যবহার করা। প্রত্যেকটা পোস্টের মধ্যে আমরা চেষ্টা করছি নতুন নতুন কিছু ইমপ্লিমেন্ট করার জন্য। দেখেন এখানে আমরা সুন্দর করে এখানে একটা বায়ো লিখেছি, তারপর হলো এখানে নাম দিয়েছি, তারপর একটা ক্যাটাগরি সিলেক্ট করেছি, তারপর এটা করেছি। ইনস্টাগ্রাম আইডি যদি আপনি গ্রো করতে পারেন, 10-15 হাজার ফলোয়ার্স আনতে পারেন, তাহলে কিন্তু আপনি সেগুলো সেলও করতে পারবেন। লাস্ট ব্যাচে অনেকেরই দেখছি, একজনের দেখছি যে 50,000 ফলোয়ার গেইন করে ফেলছে। তো 50,000 ফলোয়ার গেইন করে সে চাইলে এটা বিক্রি করে দিতে পারে, বাট তারা অবশ্যই এই প্ল্যানটা ছিল না। সে নর্মালি জাস্ট নিজের পার্সোনাল আইডি, এই পুরো টেকনোলজি যেগুলো আমরা শিখিয়েছি বা দেখিয়েছি, প্লাস নিজেও কিছু জানতো, সবকিছু কম্বাইন করে রেগুলার বেসিসে কন্টেন্ট দেওয়া শুরু করেছে, প্লাস হ্যাশট্যাগ রিসার্চ করেছে। সেখান থেকে দেখা গেছে 40-50 ফলোয়ার্স তার, হাজার ফলোয়ার্স তার আইডিতে চলে আসে। তাছাড়া অন্যান্য যারা ব্যবসা বা এজেন্সি বা এরকম টাইপের এক্সট্রা টাইপের ক্যাটাগরি সিলেক্ট করে কাজ করেছে, তারাও কিন্তু খারাপ করে নাই। তাদেরও দেখা গেছে যে 3,000, 5,000, 7,000 পর্যন্ত ফলোয়ার 3 থেকে 4 মাসের মধ্যে হয়ে গেছে। তো এটা বলবো না যে সবাই করতে পারবে, যদি প্রসেসটা ফলো করেন, যেভাবে আমি দেখাবো, যেভাবে আমি শিখাবো, তাহলে আশা করা যায় যে এরকম আপনার অপরচুনিটি পেতে পারেন যে আপনাদের ইনস্টাগ্রাম কিভাবে গ্রো করতে হয় সেটা A to Z বুঝে যাওয়া। আর এটা প্র্যাকটিস করার জন্য আপনাদের একটা অ্যাকাউন্ট লাগবে। তো আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনারা খুলে ফেলবেন, এটা 1 মিনিটের ব্যাপার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই যে এটা যে দেখতে পাচ্ছেন, এটা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আমি প্রোফাইল সেকশনে যদি যাই, উপরে আপনারা দেখতে পাবেন যে instagram.com শায়েক আহমেদ অফিসিয়াল। ওকে, তো আমার যেমন অফিসিয়াল, এই শায়েক আহমেদ অফিসিয়াল হলো একটা বলা যায় যে একটা ইউজার নেমের মতো। এই ইউজার নেমটা আমি সব জায়গায় ব্যবহার করি, আমার ফেসবুক পেজে, ইউটিউবে। এরকম যদি আপনারা মিল রেখে একটা ইউজার এখানে ব্যবহার করতে পারেন, ইউজার নেম, তাহলে কিন্তু খুবই ভালো হয়। যেমন আপনি এখানে যদি আমি ইনস্টাগ্রামটা আমি কপি করে এখান থেকে দেখাই, যে আমি যদি ফেসবুকে যাই, দেখবেন আমার ফেসবুক আইডি পেয়ে যাবেন। এই যে আমার ফেসবুক আইডি। আমি যদি এখন ইউটিউবে যাই, দেখবেন ইউটিউব পেয়ে যাবেন। আচ্ছা, ইউটিউবে আবার সামনে @ দিতে হয়, না হলে আসে না। ওকে, তো দিলে মনে করেন ইউটিউবের আমার এটা হ্যান্ডেলস নেম, ইউটিউবের হ্যান্ডেল বলে বা ইউজার নেম বলে। তো দেখেন এখানে কিন্তু আমার শায়েক আহমেদ অফিসিয়ালদের সবগুলা করা আছে। তো আপনারা চাইলে নিজস্ব এরকম একটা নাম তৈরি করবেন, যেটা দিয়ে আপনারা এই কাজটা করার চেষ্টা করবেন। ওকে, তো এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনারা সবাই এই জিনিসটা করার চেষ্টা করবেন, সেটা হলো একই ইউজার নেম সব জায়গায় ব্যবহার করা, লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, সব জায়গায়। তাহলে হবে কি, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনার সেম ইউজার নেম, সবাই আপনাকে ট্র্যাক করতে পারবে, ফলো করতে পারবে, আপনি নিজেকে বড় করতে পারবেন। এটা ব্যবসাদের ক্ষেত্রেও সেম। যারা ব্যবসায়ী আছে তারাও কিন্তু সেম কাজই করবে। একটা ব্যবসার নামে যদি আপনি অ্যাকাউন্ট খুলেন, সেই ব্যবসার ইউজার নেমটা একটা তৈরি করবেন, লাইক মনে করেন এসআর ড্রিম আইটি। এই এসআর ড্রিম আইটি ইউজার নেমটা আমরা সব জায়গায় ব্যবহার করব। আপনি facebook.com এর পর /SRDMIT লিখলেও আমাদের পেজ আসবে, ইনস্টাগ্রামের পর লিখলে আমাদের ইনস্টাগ্রাম আইডি আসবে। সব জায়গায় ব্যবহার করা, এটা প্রত্যেকের উচিত এই জিনিসটা করা। ওকে, এখন আমি প্রোফাইল সেকশনে আসি। আমার নিজের প্রোফাইলে দেখেন কিছুই নাই, কোনো পোস্ট নাই, সেভ নাই, ট্যাগ নাই, কিছুই নাই। আমার জাস্ট একটা নাম আছে, আর কিছুই নাই। এখন আমরা যেটা করব, মোর অপশনে ক্লিক করব, সেটিংস অপশনে যাব। এটা হলো আমাদের প্রাইমারি কাজ। সেটিংস অপশন থেকে এটাকে আমাদের প্রফেশনাল মোডে কনভার্ট করা। একটু নিচে যদি আসেন, একটু যদি নিচে স্ক্রল করে আসেন, অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস, দেখছেন অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস, একটু দেখেন নিচে। অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস ফর প্রফেশনালস এর এখানে দুইটা অপশন আছে, একটা হলো মেটা ভেরিফাইড, একটা হলো অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস। তো অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস থেকে আমরা প্রফেশনাল অ্যাকাউন্ট এটা কনভার্ট করতে পারবো, আর মেটা ভেরিফাইড থেকে আমরা এই অ্যাকাউন্টটা মেটা ভেরিফিকেশন এনাবল করতে পারবো। তো আমি অলরেডি ওয়েটিং লিস্টে আছি। যদি আপনাদের ব্যাচের ক্লাস নেওয়ার সময় তারা এটা অ্যাপ্রুভ করে, যে মানে ওয়েটিং লিস্ট থেকে তারা আমাকে এলিজিবল করে, আমি আপনাদের মেটা বিজনেস স্যুট হয়তো বা সরি মেটা ভেরিফিকেশন নিয়েও দেখাইতে পারি। তো আপনাদের মধ্যে যদি কেউ ইন্টারেস্ট থেকে থাকে, তাহলে আমাকে বলতে পারেন, তাহলে পরবর্তীতে আমি এটা নিয়ে দেখাইতে পারি যে কিভাবে মেটা বিজনেস দিয়ে আপনাদের ব্লু ভেরিফাইড টিক চিহ্নটা পাওয়া যায়। আর যদি প্রয়োজন মনে না হয়, সমস্যা নেই, এটা আপনারা ইউটিউবে ভিডিও দেখেও শিখতে পারেন। লাইভ দেখতে চাইলে যদি দেয় তারা, তাহলে আমি এটা দেখাইতে পারবো। আচ্ছা, যাই হোক, দেখে তো মনে হচ্ছে অনেকেই ইন্টারেস্টেড। আচ্ছা ঠিক আছে, যদি তারা এখানে ওয়েট লিস্ট করে, তাহলে আমি এটা আপনাদের ক্লাসে ইনক্লুড করে দিব, কোনো সমস্যা নাই। ওকে, আপনারাও যাতে ইনস্টাগ্রামে বা ফেসবুকে নিজের মতো করে এরকম ভেরিফাইড হইতে পারেন, সেই সিস্টেমটা দেখা দিতে আমার তো কোনো সমস্যা নেই। আপনারা যত বেশি শিখবেন, তত বেশি কাজে লাগাতে পারবেন। তাহলে এখন অ্যাকাউন্ট সেন্টার এটা বাদ দেই, আমি ডিরেক্ট চলে যাই। হ্যাঁ, ভেরিফাই করতে পে করতে হয়, ভেরিফাই করতে পে করতে হয়। আচ্ছা, আমরা অ্যাকাউন্ট টাইপ এন্ড টুলস থেকে সুইচ টু প্রফেশনাল। আচ্ছা, একটা মিনিট সময় দেন। আচ্ছা, তো সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে চলেন, ক্লিক করি। ক্লিক করলে এখানে দুইটা অপশন আসতেছে। তো আপনাদের মধ্যে থেকে কেউ হয়তো বা ক্রিয়েটর বা কন্টেন্ট তৈরি করতে পারে, তাই না? তো কন্টেন্টের ক্ষেত্রে কারো ইন্টারেস্টেড থাকতে পারে, আবার কারো দেখা গেছে যে কেউ বিজনেস করতে পারে। তো আপনি যদি নিজের যে প্র্যাকটিসটা সেটা করতে চান, আপনার অবশ্যই বিজনেস সিলেক্ট করে করতে হবে। কারণ আমরা কিন্তু মোস্ট অফ দ্য বিজনেস ওনার যারা আছে তাদেরকে সার্ভিস দিব। বাইরের দেশে কিন্তু ব্যবসায়িক পার্সনরাই বেশি আমাদের থেকে সার্ভিসটা নিবে। ব্যবসা এবং ক্রিয়েটরের মধ্যে যে খুব বেশি ডিফারেন্স তা কিন্তু না। বাট আমরা অ্যাজ এ বিজনেস সিলেক্ট করে করব, তাহলে আমাদের জন্য অনেক অপশনস থাকবে। আমরা নিজেদের সার্ভিস সেল করার জন্য এই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো। অন্য যারা আছে, যারা ব্যবসা করে, তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করতে দিলে সেটাতে সাথে আমরা মিল পাবো। কন্টেন্ট ক্রিয়েটররা তো নিজেরাই কন্টেন্ট বানায়, তো দেখা গেছে যে তারা খুব বেশি একটা আমাদের সার্ভিস খুবই খুবই কম নেয় আমাদের থেকে। তো মোস্ট অফ দ্য পার্সন, যেহেতু আমাদের বিজনেসম্যানরাই আমাদের থেকে সার্ভিস গুলো নেয় মার্কেটিং এর, হইতে পারে ইনস্টাগ্রাম মার্কেটিং, হইতে পারে ওভারঅল মার্কেটিং। তো এই জন্য আমরা বিজনেস সিলেক্ট করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো। আপনারাও প্র্যাকটিস অ্যাকাউন্ট যখন খুলবেন, বিজনেস দিয়ে খুলবেন। তো এখন আমি বলতেছি না যে সবার পার্সোনাল অ্যাকাউন্টকে আজকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে ফেলেন। আপনারা চাইলে সেকেন্ড অ্যাকাউন্টও খুলতে পারেন। যেমন আমি গ্রোথ ওয়েভ নামে একটা অ্যাকাউন্ট অলরেডি ম্যানেজ করতেছি, কিন্তু ওইটা হলো পুরোপুরি স্টেবলিশড একটা অ্যাকাউন্ট। বাট আমি দেখাইতে চাই আপনাদের একেবারে জিরো থেকে কিভাবে শুরু করতে হয়। তো এই যে দেখেন, বিজনেসে ক্লিক করে আমরা নেক্সটে যাব।
নেক্সটে গেলে এখানে কিন্তু অনেকগুলো অপশন আসতেছে, যে আপনার লার্ন অ্যাবাউট অ্যাবাউট ইউর ফলোয়ার্স, মানে আপনি আপনার ফলোয়ার্স এর ডিটেলস দেখতে পারবেন, কতজন রিচ হচ্ছে সেটা দেখতে পারবেন, আরো বিভিন্ন টাইপের কন্ট্যাক্ট করা ইনফরমেশন পাবেন। আমরা নেক্সটে চলে যাব। এখন বলতেছে যে ক্যাটাগরি সিলেক্ট করেন, যে কি ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান। সাধারণত আমি পার্সোনাল যদি খুলি তাহলে ডিজিটাল ক্রিয়েটর হিসেবে দেই, এটা হলো পার্সোনালের জন্য যে ডিজিটাল ক্রিয়েটর। আর আপনারা যদি মার্কেটিং এজেন্সি নামে খুলেন, যেমন গ্রোথ ওয়েভ এজেন্সিটা হলো মার্কেটিং এজেন্সি দিয়ে খোলা আছে, এই যে মার্কেটিং এজেন্সি দিয়ে গ্রোথ ওয়েভ এজেন্সি খোলা আছে। এখন আপনাদের যদি ফুড রিলেভেন্ট বিজনেস থাকে তাহলে ফুড রিলেভেন্ট সার্চ দিবেন। মেইন কথা হলো আপনি যেই অ্যাকাউন্টটা করতে চান, আপনি যদি বিড়াল বা পেট টাইপের কোনো কিছু নিয়ে কন্টেন্ট করতে চান, পার্সোনাল ব্লগ দিতে পারেন, পেট স্টোর দিতে পারেন, পেট সার্ভিস দিতে পারেন, যে কোনো কিছু দিয়ে প্র্যাকটিস করতে পারেন। তো আমি যেহেতু নিজের নামে খুলতেছি, তো আমি ডিজিটাল ক্রিয়েটর দেই, যেহেতু নিজের নামে। গ্রোথ ওয়েভটা কিন্তু মার্কেটিং এজেন্সি দিয়ে করা। তো ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করে আমি ডান দিলাম। এখানে আমি কিন্তু চাইলে ইয়াও দিতে পারি, গ্রোথ ওয়েভেরটা, মানে গ্রোথওয়েভের মতো, যাই হোক। তো এখানে বলতেছে আমি শো কন্টাক্ট ইনফো অন ইউর প্রোফাইল, যে আমি যে এখানে যে ডিটেলস গুলো দিব সেগুলো আমার প্রোফাইলে শো করবে। সো এইটা যেহেতু আমার প্রয়োজন নাই, সো আপাতত আমি এটা দিচ্ছি না। ডোন্ট ইউজ মাই কন্টাক্ট ইনফো। ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট ইজ রেডি, ডান। জাস্ট কয়েকটা ক্লিক করে ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আমার। বাট এতে আমার ফ্যাসিলিটি গুলো কি পাচ্ছি সেগুলো চলেন আমরা একটু দেখি। আচ্ছা, এই যে দেখেন ডান সাইডে আমি এখন এই যে ওয়েবসাইটের অপশনটা এখানে দেখাচ্ছে না, কারণ এটা হলো আপনি দুই ভাবে করতে পারবেন। একটা হলো আপনার মেটা বিজনেস স্যুট, আর একটা হলো ফোন দিয়ে। তো আমি নেক্সট ক্লাসে ফোন দিয়ে অনেক কিছু দেখাবো। আপাতত মনে করেন এখানে এই অপশনটা আমরা এখন ব্যবহার করব না। এটা ফোনের যে ইনস্টাগ্রাম অ্যাপ আছে সেটা দিয়ে করা যায়, তাছাড়া মেটা বিজনেস স্যুটের সাথে কানেক্ট করেও করা যায়। বায়ো হলো আপনার যে ডিটেলস, আপনি কি করেন বা না করেন সেই ব্যাপারে আপনি এখানে ডিটেলসে কিছু কথাবার্তা লিখবেন। এরপর হলো এখানে আপনার যে অপশনটা, যে শো অ্যাকাউন্ট সাজেশনস অন প্রোফাইলস, সো এটা দিয়ে আপনি মনে করেন অবশ্যই এনাবল রাখবেন। ওকে। আচ্ছা, তো আমরা প্রথমত ডিমান্ড বুঝেছিলাম, এরপর হলো একটা নিশ সিলেক্ট করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, দেন ওই অ্যাকাউন্টটাকে আমরা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করেছি। এখন আমরা অপটিমাইজেশন করব, তাই না? তো অপটিমাইজেশনের মধ্যে প্রথমে যে ব্যাপারগুলো পড়ে সেগুলো চলেন আপনাদের পরিচয় করাই। প্রথমত হলো আপনার ইউজার নেমটা চুজ করতে হবে, যেটা আমি একটু আগে বললাম। এখন আমি আপনাদের যেহেতু বলছি যে বিজনেসের ক্ষেত্রে বিজনেসের নাম হবে, আর যদি নিজের নামে খোলেন তাহলে নিজের নাম হবে। এমন একটা নাম হবে যেটা অনেকে ব্যবহার করে নাই। বাইরের দেশে কিন্তু শায়েখ এই নামটা খুবই কমন একটা নাম, স্পেশালি আরব আরব কান্ট্রি গুলাতে। তো শায়েক নামটা খুবই কমন, এমন শায়েক আহমেদও প্রচুর মানুষের নাম কিন্তু আছে, যার কারণে এটা আমি ফ্রি পাই নাই, আমি শায়েক আহমেদ অফিসিয়াল লিখে দিছি, যাতে এটা আমার একটা অফিসিয়াল ভাইবও দেয়। তাছাড়া মনে করেন আমার নামটাও থাকতেছি, একটা ইউজার নামও সুন্দর ইউনিক জেনারেট হচ্ছে। আপনারাও চাইলে এরকম টাইপের ওয়ার্ড গুলা ব্যবহার করতে পারেন। অনেককেই দেখবেন যে অফিসিয়াল ওয়ার্ডটা ব্যবহার করে নিজের নামে ইউনিক কোনো কিছু না পাইলে। আর ব্যবসার ক্ষেত্রে কিন্তু আমাদের আগে ব্যবসার নাম চুজ করার সময় দেখতে হবে এই নামে কোনো ওয়েবসাইট আছে কিনা, এই নামে অন্য কোনো ব্যবসা আছে কিনা। তাহলে আপনার এই ফেসবুক পেজ, আইডি বা এই সবকিছুতে সেম ইউজার নেম ব্যবহার করতে কোনো সমস্যা হবে না। তো যাই হোক, ইউজার নেমটার মধ্যে আমার যে শুধু নামই রাখবো সেইটাই, এবং ওই নামটা অবশ্যই রেলেভেন্ট হইতে হবে, এসইও ফ্রেন্ডলি হইতে হবে, ইজি টু প্রোনাউন্স, ইজি টু রিমেম্বার। আচ্ছা, শায়েক আহমেদ অফিসিয়াল, এটা যতটা মনে করেন ইজি টু প্রোনাউন্স, ইজি টু রিমেম্বার, রাদার দেন আমি যদি দিতাম এস আহমেদ 804, এরকম যদি কোনো একটা কোড বানাইতাম, জাস্ট এক্সাম্পল দেখাই। ইউজার নেম তো যে কোনো কিছু করা যায়। মনে করেন আমি দিলাম যে শায়েক 8765, এটা একটা ইউজার নেম দিলাম, ইউনিক। শায়েক পাচ্ছি না, তো শায়েক 8765। আবার আরেকটা দিয়ে দিতে পারে, যে মনে করেন আহমেদ এস এস আহমেদ, মনে করেন এস আহমেদ 223, ইউনিক বানাচ্ছি। আচ্ছা, এটা ইউনিক বানাচ্ছি, বাট এটা কি আমাকে কোনো হেল্প করতেছে? এখানে কি আমার পুরো নামটা আছে? আপনারা বলেন তো, আমার পুরো নাম কি আছে? এটা কিন্তু আমার পুরো নাম না। সো এই ইউজার নেমটা দিয়েও কিন্তু আমি র্যাঙ্কে আসতে পারি চাইলে। আমি যদি পুরো নামটা ব্যবহার না করি, এখানে যদি আমি এস আহমেদ শায়েক 8765 এরকম কিছু ইউজার নেমে দেই, তাহলে আসবে না। আমার ইউজার নেমে সুন্দর করে যদি আমার নামটাই থাকে, তাহলে স্বাভাবিকভাবে আমার র্যাঙ্ক করার পসিবিলিটি বেশি। কেউ যদি শায়েক আহমেদ লিখে, আমার ইনস্টাগ্রাম আইডি, আমার ফেসবুক আইডি, আমার সবকিছু কিন্তু মানুষ পাবে। কিন্তু কেউ এস আহমেদ 223, এটা কে মনে রাখবে বলেন? এরকম কয়জনের ইউজার নেম আপনি এভাবে মনে রাখবেন? তাই না? সো এই জন্য প্রফেশনাল ভাইবটা দেওয়ার জন্য আপনার নিজের নামটা রাখতে হবে, অথবা লাস্টে আপনি অফিসিয়াল দিতে পারেন। এখন এসআর ড্রিম আইটি যদি এরকম করতো যে এসআর ড্রিম আইটি 556, এটা বেশি প্রফেশনাল লাগে নাকি জাস্ট এসআর ড্রিম আইটি? মানে মানুষের মনেও তো রাখতে হবে, সো প্রোনাউন্সটাও ইজি হইতে হবে, মনেও যাতে রাখতে পারে সেটাও ইজি হইতে হবে। দ্যাটস ইট।
খুবই সিম্পল। এভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের যেটা করতে হবে সেটা হলো আপনার এভাবে নাম বের করতে হবে যে কিভাবে সহজ নাম চুজ করা যায়, এক্সট্রা নাম্বার যুক্ত না করে চুজ করা যায়। আপনি যদি একটু ইউনিক করতে চান আপনি চাইলে এখানে মানে মাঝখানে একটা আন্ডার স্ক্রল অ্যাড করতে পারেন, এটাও একটা সিস্টেম। কিন্তু যদি পারেন তাহলে এই সংখ্যা টংখ্যা অ্যাড করা বিরত থাকেন, আর যদি পারেন তাহলে এই আন্ডার স্ক্রল ইউজ না করলে আরো ভালো। পুরো নামটা যদি একসাথে থাকে এটা হলো বেস্ট। ওকে, এই বেস্ট জিনিসটা আমরা করার চেষ্টা করব। ওকে, আচ্ছা চলেন তাহলে আমরা কন্টিনিউ করি আবার। নিজের বিজনেসের নামে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে অবশ্যই ক্লায়েন্টকে দেখানো যাবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এটা হলো আমরা ইউজার নেমটা বুঝলাম যে প্রোনাউন্স করাটা ইজি হইতে হবে, এসইও ফ্রেন্ডলি হইতে হবে। এসইও ফ্রেন্ডলি মানে আহমেদ শায়েক, বুঝছেন? এই মানুষ কিন্তু যদি আপনারা সার্চ দেন শায়েক আহমেদি লিখে সার্চ দিবেন, আমার নাম কিন্তু আহমেদ শায়েক না। কিন্তু আমি যদি আহমেদ শায়েক আমার ইউজার নেম দিই তাহলে কি হবে জানেন? আহমেদ শায়েক নামে যারা আছে তাদেরটা দেখাবে। দেখেন, এসআর ড্রিম আইটি আর আইটি ড্রিম এসআর এই দুইটা কিন্তু সেম জিনিস না, এটা আপনাদের বুঝতে হবে। আপনি যখন সার্চ দিবেন গুগলে তখন শায়েক আহমেদ লিখে যদি সার্চ দেন তাহলে শায়েক আহমেদি আসবে, এই রিলেভেন্ট সবকিছু দেখাবে। আহমেদ শায়েক লিখে সার্চ দিলে আহমেদ শায়েক রিলেভেন্ট ব্যাপারগুলোই দেখাবে, শায়েক আহমেদ সেখানে আসবে না। সো এসইও ফ্রেন্ডলি মানে আপনার এখানে কিন্তু সবকিছু সার্চ ইঞ্জিনের সাথে অপটিমাইজ করে করে কাজ করার মতো করে করতে হবে। যেটা লিখে মানুষ সার্চ করবে সেটাই কিন্তু আমার ব্যবহার করতে হবে। মানুষ শায়েক আহমেদকে চিনে শায়েক আহমেদ লিখে সার্চ দিবে, আমি আহমেদ শায়েক ব্যবহার করলে কিন্তু হবে না। আচ্ছা, এরপরে দেখেন, আমি তো ইউজার নেম সেট করছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সবই কনভার্ট করছি। এখন লোগো, বায়ো এবং কালার থিম, এই তিনটা জিনিস আমাদের মানে বুঝার ব্যাপার আছে। কালার থিম জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তার আগে আমি একটু লোগো বায়োর কথা বলি। এই যে দেখেন, এখানে আমি আমার নামে অ্যাকাউন্ট খুলছি, সো ফটো কার্ড দিব, অবশ্যই আমার দিব। এখানে তো আমি অন্য কোনো কিছু দিব না। বাট যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান হইতো, যেমন আমি আপনাদের গ্রোথ ওয়েভের কথা দেখাইছিলাম, যে গ্রোথ ওয়েভেরটাতে কিন্তু আমরা কিন্তু যেটা দিছি সেটা হলো তার লোগো দিছি, যে লোগোটা আমরা তৈরি করেছি। তো এই লোগোটা কিন্তু আপনারা দিবেন যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের হয়। আর নিজের নামে যদি হয় তাহলে অবশ্যই যেটা করবেন আপনাদের নিজের ফটো দিবেন, একেবারে প্রফেশনাল একটা ফটো। প্রফেশনাল ফটো কিন্তু এরকম হয়, আপনি যদি এটা না দেখেন, সব জায়গায় কিন্তু আমি এই ফটোটা ব্যবহার করি। আপনার একটা যদি ফটো থাকে এইটাই হবে প্রফেশনাল ফটো, আপনার মাল্টিপল লাগবে না, আপনার জাস্ট একটা প্রফেশনাল ফটো হইলেই হবে। তো এরকম টাইপের সামনের দিকে ক্যামেরার সামনে থেকে তাকানো একটা সুন্দর করে একটা ফটো যদি দেন, এটাকে আপনারা প্রফেশনাল বলতে পারেন। এর মানে এই না যে আপনার স্যুট টুট পড়তে হবে, এটা একটা প্রেজেন্টেশনের টাইমে তোলা। সো স্যুট টুট পরা যে থাকতে হবে তা না, বাট ফর্মাল ড্রেস আপ পড়তে হবে, মানে একটা শার্ট একটা প্যান্ট অফিসিয়াল, কোনো টি শার্ট বা গোল গলার গেঞ্জি পরে যদি চলে আসেন ফটো তুলতে, সেটাকে যদি প্রফেশনাল মনে করেন তাহলে কিন্তু হবে না, এটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা। তো আমরা লোগোর ব্যাপারটা বুঝলাম যে আমরা ক্যানভা দিয়ে বানাইতে পারবো। এখন চ্যাট জিপিটি দিয়ে আমি বায়ো বানাবো একটা। এই যে বায়ো দেখেন, আমি চ্যাট জিপিটি ব্যবহার করে বানাবো। তো চলেন একটা বায়ো বানাই। মাই নেম ইজ শায়েক আহমেদ, আই এম এ ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সার and mentor. I have successfully completed 1,000 plus orders, no, projects with 500 plus clients and 40 plus countries. Now, based on this data, make a Instagram bio ফর মি। আপনি যে ইনফরমেশন মাথায় আসে সেগুলাই জাস্ট সংক্ষেপে এগুলা কালেক্ট করে এখানে বলবেন যে আমাকে একটা ইনস্টাগ্রাম বায়ো বানায় দাও এটার জন্য। ওকে, তো এখন আমি আমার গুলোর উপর ভিত্তি করে দিছি, আপনি চাইলে কিন্তু এখানে ডিফারেন্ট ডিফারেন্ট দিতে পারেন। যেমন দেখেন, ইনস্টাগ্রাম বায়োতে ফার্স্ট আমার নামটা রাখছে সে, ওকে দ্যাটস গুড। এরপর রাখছে যে ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সার, মেন্টর, যেটা আমার টাইটেল হিসেবে আমি সবসময় ব্যবহার করি। তারপর আমার এখানে সুন্দর করে একটা আমার যে কাজের এক্সপিরিয়েন্স সেটা সংক্ষেপে এখানে দেওয়া হয়েছে। তারপর আমাকে আরো কিছু দুইটা লাইন দিছে যেগুলো আমি চাইলে ব্যবহার করতে পারি। আমার কাছে এটা খারাপ লাগে না, আমার কাছে ভালো লাগছে। এখন আপনি যদি অন্য কিছু হন, মনে করেন আপনি একটা এজেন্সি আছে তো এত একটা বিজনেস, তো এরকম লিখতে পারেন যে আই হ্যাভ এ বিজনেস নেম, অথবা কল্ড, মনে করেন কি দিব, এস আর রিম আইটি, উই স্টুডেন্ট মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং। নাও রাইট এ বায়ো for this business
এখন আমি বললাম যে আমরা একটা মনে করেন একটা কোম্পানি, একটা ব্যবসা প্রতিষ্ঠান বা একটা এডুকেশনাল প্রতিষ্ঠান, যারা মানুষকে শেখাই আমরা। তো এই জিনিসগুলো নিয়ে আপনারা এই জিনিসটা করতে পারেন, আমাকে একটা বানায় দেন একটা সুন্দর বায়ো। তো সে বানায় দিছে, মানে আপনারা বায়ো জাস্ট কমান্ড করবেন, বানায় দিবে। যেইটা দিয়ে আপনি একটা কোম্পানির নাম বলে দিবেন, সে বানায় দিবে। এখানে দেখেন সুন্দর একটা ট্যাগ লাইন দিছে, এই ট্যাগ লাইন গুলো আমার পছন্দ হয়েছে। তো ফার্স্টে দিছে এসআরডিএমআইটি নামটা, তারপর আমাদের একটা মনে করেন সুন্দর লাইন বানায় দিছে যে এম্পাওয়ারিং স্টুডেন্টস ইন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং। তো লার্ন, ক্রিয়েট, সাকসিড, এটা খুব সুন্দর একটা ট্যাগলাইন। তারপর বলছে যে সাকসেসফুলি 1000 স্টুডেন্ট আমরা আমাদের সাথে জয়েন হয়েছে এবং আমরা তাদের ডিজিটাল ক্যারিয়ারটা তৈরি করে দেওয়ার চেষ্টা করতেছি, এবং আমাদেরকে মেসেজ করতে পারে যদি এনরোল হইতে চায়। সো এভাবে ব্যবসা প্রতিষ্ঠান বলেন, যে কোনো কিছু বলেন, আপনি জাস্ট আপনার ব্যবসাটা কি নিয়ে বা আপনি কোন কনসেপ্টে খুলতে যাচ্ছেন সেটা দিবেন। সে আপনাকে সেটার উপর ভিত্তি করে একটা বায়ো তৈরি করে দিতে পারবে। তো এই যে বায়ো যে আমি তৈরি করে বুঝাইলাম, এটা কি বুঝতে কোনো সমস্যা হয়েছে? খুব কঠিন কিছু ছিল বায়ো তৈরি করা? জাস্ট বলবেন, আপনার নাম দিবেন অথবা আপনার ব্যবসার নাম দিবেন, পরিচয় দিবেন, কিভাবে কি করতে হবে তাকে একটু গাইডলাইন দিবেন, সে বানায় দিবে আপনাকে। আপনার যদি কারেকশন করতে ইচ্ছা করে 1000 স্টুডেন্টের জায়গায় আপনি 10,000 স্টুডেন্ট বসায় দেন। আপনার মনে করেন লার্ন, ক্রিয়েট এন্ড কি বলে এটাকে, লার্ন, ক্রিয়েট এন্ড সাকসিড, এটা দেওয়া আছে, আপনি ট্যাগলাইনটা চেঞ্জ করে দেন, দ্যাটস ইট। সহজ ব্যাপার এটা। তো চলেন আমরা এখন, আমি এখানকার বায়োটা কপি করে ফেলি। ওকে, যেহেতু বানাই দিছে, এটা ব্যবহার কেন করব না? বায়োতে এখানে ওরা মোটামুটি এক্সপার্ট বলা যায় বানানোর ক্ষেত্রে। So আমি এখানে যেটা যাব, আমি এডিট প্রোফাইলে চলে যাই। এডিট প্রোফাইলে যে এক এক করে কাজ করি। ফার্স্টে বায়োটা দিই এখানে। বায়োটা আমার 100 একটু বেশি ক্যারেক্টারের হয়ে গেছে, তো আমি এখানে করতে পারি যে ডিএম ফর কোলাবোরেশন এন্ড কনসালটেশন। আমি যেহেতু কোনো কারো কাছে কিছু সেল করতেছি না আপাতত, আমি জাস্ট এতটুকু রাখতে চাই, এবং ডিজিটাল ওয়ার্ডটা এটা আমি একটু বড় হাতের দিব। টুকটাক কাস্টমাইজেশন আমি নিজের পছন্দ মতো করব। এখানে হেল্পিং ব্র্যান্ড, এটা বড় হাতে দিব, গ্রোটাও বড় হাতের জি বানায় দিব। সেই পুরোটা এভাবে বড় হাতে দিয়ে করব। ঠিক আছে, এখন আমার কাছে এটা পছন্দ হয়েছে, এটা আমি সাবমিট করে দিব। এখন যদি আমি প্রোফাইলটা ওপেন করি, দেখবেন যে এটা কিন্তু আপডেট হয়ে গেছে, বায়োতে সুন্দর একটা বায়ো তৈরি হয়ে গেছে। সংক্ষেপের মধ্যে খুবই সুন্দর একটা বায়ো এখানে তৈরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা বায়োর পার্ট গেলাম। এইটা তো আমরা দেখতেই পাচ্ছি যে এটা হলো নোটিফিকেশনের পার্ট। আপনি নোটিফিকেশনের কাজগুলো এখানে করতে পারবেন। প্রফেশনাল অ্যাকাউন্টে যদি ক্লিক করেন, তাহলে এখানে আপনার আরো অনেক কিছু অপশন আসতেছে, যেটা প্রফেশনাল অ্যাকাউন্টেই শুধু দেখা যায়। যে দেখেন, এখানে আমি চাইলে ক্যাটাগরি চেঞ্জ করতে পারবো। আমি ডিজিটাল ক্রিয়েটর দিয়েছি, এখানে চাইলে আমি অন্য ক্যাটাগরি দিতে পারবো। ডিসপ্লে ক্যাটাগরি লেভেল, আপনি চাইলে এটা ডিসপ্লে করতে পারবেন। আপনারা একটা জিনিস দেখেন, এখানে কিন্তু শায়েক আহমেদ আমার নামটার নিচে কিছু লেখা নাই, তাই না? তো আমি যদি ডিসপ্লে ক্যাটাগরি দেই, তাহলে এখানে ডিসপ্লে হবে, নিচে লেখা যাবে যে আমি একজন ডিজিটাল ক্রিয়েটর। আচ্ছা, তারপর পাবলিক বিজনেস ইনফরমেশন হলো আপনি আপনার বিজনেস ইমেল এখানে দিতে পারেন, যাতে ক্লায়েন্টদের, আপনি যদি একটা ইনস্টাগ্রাম আইডি গ্রো করেন ইনস্টাগ্রাম দিয়ে ক্লায়েন্ট খোঁজার জন্য, তখন আপনার এখানে ইমেল দিয়ে রাখা ভালো, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখা ভালো। তাহলে হবে কি, ক্লায়েন্ট দেখা গেছে আপনার সাথে কমিউনিকেট করতে পারবে, এই আপনার ইমেল গুলা সে দেখবে, আপনার সাথে কোলাবোরেট করতে পারবে। অনেক ইনফ্লুয়েন্সারে কিন্তু নিজেদের ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করে, কারণ কি, যাতে অন্যান্য ব্র্যান্ড তাদের সাথে যোগাযোগ করে, তাদের দিয়ে তাদেরকে স্পন্সর করে আর কি। সো এটার জন্য এখানে আপনি ফোন নাম্বার যুক্ত করতে পারবেন। এই জিনিসগুলো আপনারা কিন্তু এখান থেকে যুক্ত করতে পারবেন। আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি মনে করেন একটা ইমেল দিয়ে দিচ্ছি। এখানে এতটুকু দিয়ে আমি আর ফোন নাম্বার দিলাম না, হোয়াটসঅ্যাপে দিলাম। তো এতটুকু করার পর আমি সেভ দিলাম। এখন দেখেন আপডেট কি আসছে, একটা রিফ্রেশ দেই। দেখেন ডিজিটাল ক্রিয়েটর দেখা যাচ্ছে, দেখছেন শায়েক আহমেদের নিচে ডিজিটাল ক্রিয়েটর দেখা যাচ্ছে। তারপর হলো ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সার, মেন্টর, এই ব্যাপারটা এখানে চলে আসছে। তারপর আর কি দেখা যাচ্ছে এখানে দেখি, যে এখানে কিন্তু আমার এই জিনিসগুলোর পাশাপাশি এখানে আমাদের ভিউ ইনসাইট, আমরা ইনসাইট অপশন পাচ্ছি, ইনসাইট অপশনও দেখতে পারবো। তো যাই হোক, আপাতত আর কিছু করবো না, এখানে যেগুলো আছে এতটুকুই থাকুক। বাকি জিনিসগুলো আস্তে আস্তে আমি আপডেট করব। আচ্ছা, আমি এখানে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে কাজ করা উচিত ছিল। বাংলাদেশটা আমি সিলেক্ট করি এবং এখানে 0 পর্যন্ত সব কেটে দেই। আমার হোয়াটসঅ্যাপে কোড আসার কথা, আমি একটু কোডটা দেখে দিচ্ছি। কালকে যে আপনাদের বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাইলাম না, ওই হোয়াটসঅ্যাপের সাথেই মনে করেন আমি কানেক্ট করে দিই, সমস্যা কি? আপনারা একসাথে দেখলেন। তো গতকালকে দেখানো হোয়াটসঅ্যাপটাতে আমরা চলে যাব।
একটু আমাকে সময় দেন, আমি সেখান থেকে কোডটা কালেক্ট করে দেখছি। আচ্ছা, হোয়াটসঅ্যাপ কানেক্টেড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? হোয়াটসঅ্যাপ যে কানেক্টেড হয়ে গেছে, আমাকে একটু বললেন ক্লাসে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু মাঝে মাঝে চেক করা উচিত, যেহেতু আহ, আপনারা বলছেন যে নেটের একটু ইস্যু নাকি হচ্ছে। তাছাড়া আজকে ওয়েদার একটু একটু বাতাস গেছে, তাতেই নেটের সমস্যা হয়ে গেছে। আচ্ছা, তো হোয়াটসঅ্যাপটা কিন্তু আমরা বিজনেস অ্যাকাউন্টে কানেক্ট করব সব জায়গায়, পার্সোনাল অ্যাকাউন্ট কানেক্ট না করাই ভালো, সবকিছু ব্যবসায়িক টাইপের হবে। তো আমরা ক্লাসটা একটু কন্টিনিউ করি, আপনারা যেগুলো এক্সট্রা টপিক নিয়ে কোয়েশ্চেন করতেছেন সেগুলো আমরা আস্তে আস্তে একটু দেখি। ক্লাসে আপাতত আমরা ক্লাসেরটা নিয়ে আপনার পার্সোনাল আইডি, বিজনেস আইডি যত কোয়েশ্চেন আছে আমরা নিব, কিন্তু আমরা একটু এটা আগে বোঝার চেষ্টা করি। তো এখানে আমি একটা জিমেইল দিলাম, এখানে আমি একটা ফোন নাম্বার দিলাম। এই জিনিসগুলো দিয়ে কানেক্ট করার পর আমি নিচে ফোন নাম্বার আপাতত এখানে দিব না, যা আছে সেভাবেই দিলাম। এখানে একটু রিফ্রেশ দিয়ে মাঝে মাঝে দেখবো যে সবকিছু আপ টু ডেট ঠিকঠাক মতো হচ্ছে কিনা। ওকে, ঠিক আছে, এতটুকু গেল। তো এখন আমরা চলেন একটু নিচে যাই, বিজনেস টুলস এন্ড কন্ট্রোলস, যে আপনারা দেখতে পাবেন যে ক্রিয়েটর অ্যাকাউন্টে আপনি চাইলে কনভার্ট করতে পারেন, পার্সোনাল অ্যাকাউন্টে আপনি চাইলে কনভার্ট করতে পারেন। বিজনেস টুলস এন্ড কন্ট্রোলস থেকে আপনি যে কোনো কাজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। ওকে, ক্রিয়েটর অ্যাকাউন্ট অথবা পার্সোনাল অ্যাকাউন্ট। আচ্ছা, এরপর আপনি অ্যাকাউন্ট প্রাইভেসিতে যদি যান, তাহলে আপনি প্রাইভেট অ্যাকাউন্ট, এটা তো বিজনেস অ্যাকাউন্টের ক্ষেত্রে পসিবল না। সো প্রাইভেট অ্যাকাউন্টে আমরা করব না, ক্লোজ ফ্রেন্ডস, ব্লগ, হাইড স্টোরিজ, এগুলো কোনো কিছু আমাদের এখন প্রয়োজন নাই। ওকে। ওকে, আপাতত এখানে আমাদের কোনো কাজ নাই, মোটামুটি মেইন সেটিংস এর কাজ শেষ। এখন আমরা এখানে যাই, অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করি, চলেন। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করলে আপনারা দেখবেন যে এখানে আপনার শায়েক আহমেদ অফিসিয়াল যে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টারের প্রোফাইল সেকশনে, সেটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে অনেকে নাম বা ইউজার নেম চেঞ্জ করতে চায় না, এখান থেকে সেটা করা যাবে। আপনি এখান থেকে ইউজার নেম চাইলে চেঞ্জ করতে পারবেন। ইউজার নেম এখানে মনে করেন আমি 1 2 বসাইলাম, এটা অ্যাভেলেবেল থাকলে তারা দেখাবে। তো আমার এত সুন্দর ইউজার নেম তৈরি করছি, সেটা তো আমি চেঞ্জ করবো না। আপনাদের যদি কোনো ইউজার নেম নিয়ে কোনো ইস্যু থাকে, আপনারা এখান থেকে এটা চেঞ্জ করতে পারবেন। উপরে যে অ্যাকাউন্ট সেন্টার ছিল, সেই অ্যাকাউন্ট সেন্টার থেকে প্রোফাইল অপশনে ক্লিক করলেই চলে আসবে নাম এবং ইউজার নেম। তাছাড়া প্রোফাইল পিকচার থেকে শুরু করে সবই এখানে চেঞ্জ করতে পারবে। এর মধ্যে নামটা আমি একটু চেঞ্জ করবো, কারণ ইনস্টাগ্রামে আবার আপনি খুব ইজিলি 14 দিন পর পর নাম চেঞ্জ করা যায়, এবং নামের মধ্যে কিওয়ার্ড বসাইতে পারবেন। আপনারা দেখেন আমার এখানে কিন্তু এটা আছে যে ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সার, মেন্টর, এই জিনিসটা আমি কিন্তু উপরে চাইলে বসাইতে পারবো। সবটা হয়তো বা যাবে না। আমি আমার সবচেয়ে মেইন ফোকাস কোনটা, আচ্ছা এতটুকু, আমার মেইন তিনটা কিওয়ার্ড দিছি, তিনটা আসলে একটু বেশি হয়ে যায়। আমি দুইটা দিতে পারি, ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সার। এটা আমার পরিচয়, শায়েক আহমেদ ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সার, এতটুকু হইতে পারে, বা ডিজিটাল মার্কেটার, মেন্টর, এতটুকু হইতে পারে। আমার ইচ্ছা আমি কি দিব। এখন ব্যবসায়িক ক্ষেত্রে দেখেন গ্রোথ ওয়েভে আমি কি দিয়েছি। গ্রোথ ওয়েভে হলো আপনারা যেগুলো পারেন সেগুলো দিতে পারেন, লাইক সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ইমেল মার্কেটিং, এসইও এন্ড এসিএম, যে কোনো কিছু দিতে পারেন। আপনারা যেগুলো পারবেন, আপনাদের কোর্স মডিউলে যেগুলো শেখানো হবে আপনারা সেগুলো দিতে পারেন, সেগুলো দিলে আরো জোস হবে। তাছাড়া এখানে দেখেন গ্রোথ এভেটাতে কিন্তু এই এজেন্সির নাম, তারপরের লাইনে হলো সুন্দর একটা ট্যাগ লাইন, যেটা আমাদের ট্যাগ লাইন। তারপর হলো আমরা কি কি নিয়ে কাজ করি সেইটা। ওকে, সো কি কি নিয়ে কাজ করি এটা কিন্তু আপনারা চাইলেই দিতে পারেন, লাইক সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, কন্টেন্ট, পিপিসি, এগুলো নিয়ে মনে করেন আমরা কাজ করি। এই পুরা জিনিসটার মধ্যে আপনি মেইন যে ফোকাসে রাখতে চান সেটা আপনি নামের সাথে বসাইতে পারেন। এই যে দেখেন আমি কিন্তু তাই করতেছি, আমার অ্যাকাউন্টে নামের সাথে ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সার, যেটা আমার মেইন পরিচয়, সেটা আমি এখানে যুক্ত করতেছি। আমি চাইলে মেন্টরও যুক্ত করতে পারি, সেটা অনেক বেশি বড় হয়ে যাবে। এখানে আরেকটা কাজ করা যায় যে শায়েক আহমেদ ফ্রিল্যান্সার, মেন্টর, এতটুকু। তো যাই হোক, আমি আপাতত এই দুইটা রাখতেছি এবং আমি এটা চেঞ্জ করে দিলাম। ওকে, এটা কিন্তু আমি চেঞ্জ করে দিছি। এটা আমি 14 দিনের মধ্যে আর কিন্তু চেঞ্জ করতে পারবো না। ওকে, তো এখন আমি এটা এখানে রিফ্রেশ দিই। দেখেন এই শায়েক আহমেদের পরে কি চলে আসবে, শায়েক আহমেদ ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সার। ওকে, শায়েক আহমেদ ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সার। এটা কি বুঝতে পারছেন যে নামের মধ্যেই আপনি যে কাজ করেন বা আপনার যে বিজনেস, সেটার যদি কোড গুলা বা সেটার ওয়ার্ড গুলা বসায় দেন, তাহলে কি হবে জানেন? কেউ যদি ডিজিটাল মার্কেটার লিখে সার্চ দেয়, তাহলে শায়েক আহমেদের আইডি আসবে।
কারণ শায়েক আহমেদের নামের মধ্যেই ডিজিটাল মার্কেটার ওয়ার্ডটা আছে। সো এটাই হলো এসইওর একটা ব্যাপার, যে আপনি ইনস্টাগ্রামে সার্চ করলে এখানে কিন্তু কয়েকটা সেগমেন্টে আপনি মানুষ দেখবেন। সো ফেসবুকে যদি সার্চ করেন, দেখেন না পোস্ট আইডি এরকম বিভিন্ন জিনিস দেখায়, গ্রুপ দেখায়। তো কারো নাম যদি হয় যে ফ্রিল্যান্সার শায়েক আহমেদ, তাহলে ফ্রিল্যান্সার লিখলে কি হবে, আইডি সেকশনে তার আইডি দেখাবে ফেসবুকে। ঠিক তেমন ইনস্টাগ্রামে সেম, যে আপনি নামের সাথে এমন এমন ওয়ার্ড গুলা বসাবেন যেগুলাতে সার্চ দিলে আপনি চাচ্ছেন আপনার আইডি আসে। এইটা ছোট্ট একটা ব্যাপার কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট ফেলে। আপনাকে কিছু আইডি দেখাই, তাহলে আপনি ভালোভাবে বুঝবেন। ওকে। আচ্ছা, এখানে আমি একটু দেখি একজনের কোয়েশ্চেন অনেকক্ষণ ধরে মনে হয় করতেছেন, যে শুড উই ওপেন এ পার্সোনাল অ্যাকাউন্ট অর এ বিজনেস অ্যাকাউন্ট, ইট উড বি হেল্পফুল ইফ ইউ কুড আনসার। আমি এটা আগেই বলে দিছি যে আপনাদের বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে, পার্সোনাল অ্যাকাউন্টের কোনো কাজ নাই। বিজনেস অ্যাকাউন্ট যদি আপনি নিজে এভাবে আমার মতো না খুলেন, প্রত্যেকটা অপশন ব্যবহার না করেন, প্র্যাকটিস না করেন, তাহলে ক্লায়েন্টের কাজ করতে আপনাদের অনেক বেশি সমস্যা হবে। কারণ আমি সব স্ট্র্যাটেজি দেখাবো বিজনেস অ্যাকাউন্ট দিয়ে, বাট আপনি যদি প্র্যাকটিস করেন পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে, অর্ধেক অপশন পাবেন না, আর বাকি অপশন পেয়ে আপনার লাভ হবে না। ওকে, সো আপনারা সবাই বিজনেস অ্যাকাউন্ট খুলবেন। এমন দেখেন, আপনার একটা সেকেন্ড অ্যাকাউন্ট খুলতেই পারেন, আপনার মানুষকে তো জানাইতে হবে না, জাস্ট প্র্যাকটিস করবেন। এমনকি আপনারা চাইলে যদি নিজেকে হাইড করে করতে চান, নিজের নামে খুলবেনই না, আপনি যে কোনো একটা ফেক নামে খুলেন, লাইক এজেন্সি নামে খুলেন, গ্রোথ ওয়েভ এজেন্সি। আমি আপনাদের দেখাই, মনে করেন আমি এখানে ইয়াতে যাব, চ্যাট জিপিটিতে যাব, যে বলবো যে আই 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 ওয়ান্ট টু ক্রিয়েট এ মার্কেটিং এজেন্সি, আই নিড সাম নেম সাজেশনস। আমার একটা মার্কেটিং এজেন্সি খুলতে চাই, আমার কিছু নেম সাজেশন দাও। তো খুলেন। আমি আপনাদের দেখাইলাম না যে বিড়ালের উপর আমি ইনস্টাগ্রাম আইডি ব্যবহার করছি, তারপর হলো নিজের নামে খুলছি, আমার এজেন্সি নামে খুলছি, বিভিন্ন সময় প্র্যাকটিস পারপাসেই খুলি অনেকগুলা। তো আপনারা অনেকগুলা খুলতে হবে না, জাস্ট একটা খুলেন, যেটা দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। নিজের অ্যাকাউন্ট দিয়ে প্র্যাকটিস করতে কোনো সমস্যা না হলে নিজেরটাতেই খুলেন, এটা তো সবচেয়ে ভালো। আর যদি সমস্যা থাকে, অনেকের থাকে যে নিজের নামে যেটা আছে সেটা ইউজ করতে চায় না, তো তখন দেখা গেছে আপনি একটা সেকেন্ড অ্যাকাউন্টও খুলতে পারেন, ইটস আপ টু ইউ। তো দেখেন এখানে বিভিন্ন নাম দিয়ে দিছে, এই নাম দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলবেন, সমস্যা কি। আমি গ্রোথ ওয়েভের নাম কিন্তু এই চ্যাট জিপিটি থেকে জেনারেট করি, 100-200 নাম জেনারেট করার পর যেটা আমার পছন্দ হয়েছে সেটা থেকে সিলেক্ট করছি, গ্রোথ ওয়েভটা এটাই। এবং দেখেন উপরে কিন্তু কি আসতেছে, শায়েক আহমেদের সাথে ডিজিটাল মার্কেটার ফ্রিল্যান্সার আসতেছে, গ্রোথ ওয়েভের সাথে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আসতেছে। সো আপনার নামের সাথে এই কিওয়ার্ড গুলো যুক্ত করে দেওয়া অনেক বড় একটা ব্যাপার। ওকে, নামের সাথে কিওয়ার্ড গুলো যুক্ত করা অনেক বড় একটা ব্যাপার, আপনারা চাইলে এটা করতে পারেন। এটা গেল। তো বায়ো দেখাইলাম, লোগো দেখাইলাম, সবই বুঝাইলাম। এখন আপনাদের একটু কালার থিমটা বুঝাই। কালার থিম বোঝানোর জন্য আপনাদের কিন্তু অনেকগুলা আইডি দেখাই দেবো আমার মনে হয়, এই আইডি গুলো আমি একটা একটা করে দেখাই। আপনাদের একটু কিন্তু এখানে সরব হইতে হবে, একটা যদি কোয়েশ্চেন করি একটু উত্তর দিতে হবে। আচ্ছা, আপনারা এইখানেই বলেন, গ্রোথ ওয়েভ থেকে আগে বলেন, গ্রোথ ওয়েভের মধ্যে আপনারা কি কোনো কালারের প্রায়োরিটি দেখতে পাচ্ছেন? মনে হচ্ছে যে কিছু একটা এখানে আছে, কোন একটা কালার প্রায়োরিটি দেওয়া হচ্ছে। কয়টা কালার বলেন তো? দুইটা কালার। আচ্ছা, কি কি কালার? অনেকে বলছেন তিনটা কালার। আচ্ছা, একজন বলতেছেন ব্লু এবং আরেকজন বলতেছে স্কাই কালার। যাই হোক, দুইটা বুঝতে পারছেন তাই না? আচ্ছা, এখানে দেখেন, এখানে একটু আমাকে বলেন তো, আপনারা কি এখানে কোনো কালারের ম্যাচিং দেখতে পাচ্ছেন কিছু? আমি একটু জুম আউট করি, এখানে কালার বা এরকম কোনো কিছু দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড বা ফরগ্রাউন্ডের কোনো একটা? আপনারা ব্যাকগ্রাউন্ডেই ফোকাস করেন, ফরগ্রাউন্ডে কি সাদা দিছে নাকি লাল দিছে সেটা না দেখে জাস্ট ব্যাকগ্রাউন্ড যদি দেখেন, তাহলে কি মনে হচ্ছে কিছু একটা কালারের উপর ভিত্তি করে করছে, ব্লু এবং গ্রিন, তাই না? আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা আরেকটা আইডিতে যাই। আচ্ছা, এই মুকুলেরটা এটার জন্য না, আরো কিছু আইডিয়া আছে যেখানে আরো কালার আপনারা বুঝবেন। এইটাতে যাই। এখানে কি কি কালার প্রায়োরিটি দেওয়া হচ্ছে বলে মনে করেন, একটু বলেন তো। ব্লু অ্যান্ড ব্ল্যাক, তাই না? আচ্ছা, কালার থিম কি তাহলে কিছু বুঝছেন? যে কালার থিম তাহলে কি, কালার থিম হলো কি জানেন, দুই বা তিন, বেশি না, দুই বা তিনটা কালার নিয়ে পুরো প্রোফাইলটা সাজানো। এখানে সে ফোকাস করছে
এইখানে নীল এবং কালো, এটার উপরে লেখা কি দিছে সেটা বাদ দেন, ব্যাকগ্রাউন্ডটা দেখেন এবং তার কনসেপ্টটা দেখেন। সে বাম সাইডে হলো সব নিজের ফটোওয়ালা ভিডিওগুলো আপলোড দিবে, আর ডান সাইডে হলো তার কালার থিম গুলা। তো খুবই সুন্দর করে কিন্তু তার প্রোফাইলটা খুব সুন্দর করে সাজানো আছে, তাই না? অনেকেই এই জিনিসটা করে। তার যে সিস্টেমটা, এটা একটা সিস্টেম। অনেকে আরেকটা কাজ করে, যে এই যে মাঝখানে যে স্কাই ব্লু কালারটা দেখতে পাচ্ছেন, এটা অনেক সময় দেখা যাচ্ছে বাম সাইড দিয়ে এই এই ডিজাইনটা দিবে, ডানে কালো দিবে, আর মাঝখানে নিজের ফটো বা ভিডিও ব্যবহার করে কন্টেন্ট দিবে। এবং পুরো প্রোফাইলটা এভাবে কিভাবে সাজাইছে জানেন? ফার্স্ট পোস্টে মনে করেন এটা করছে, সেকেন্ড পোস্টে এটা করছে, থার্ড এটা, ফোর্থ এটা, ফিফথ এটা, সিক্সথ এটা। সো আপনি যদি এই সিরিয়ালে করেন যে 1 নাম্বার পোস্ট গুলো হবে কালো, তারপর হলো 1, 4, 8 এইগুলো হবে কালো কালারের, 2, তারপর হলো কত এটা 5, তারপর 7 এগুলো হবে ব্লু কালারের। এভাবে যদি আপনি সিরিয়ালি পোস্ট করেন, তাহলে এমনি এটা কালার থিম মেনটেন করে সুন্দর করে হয়ে যাবে। ইনস্টাগ্রামে এই কাজগুলো করা খুবই সহজ। আজকে আমরা করে দেখাবো, সমস্যা নেই। আমরা আজকে একটা ডিজাইন তৈরি করে দরকারে দেখাবো, যাতে এই কালার থিমটা বুঝেন। এখানে প্রথমেরটা যদি দেখেন, সেও দুইটা কালার ইউজ করছে। এখানে হলো সবুজ কালার, আর এখানে হলো নীল কালার। এই সবুজ এবং নীলের কম্বিনেশনে সে সুন্দর করে এখানে কালার থিমটা মেনটেন করছে। এবং যখন একসাথে অনেকগুলা, একটা সবুজ একটা নীল, একটা সবুজ একটা নীল এরকম করছে, তখন কি সুন্দর করে দেখেন একটা প্যাটার্ন তৈরি হয়েছে। এই প্রোফাইলগুলো দেখতে অনেক গর্জিয়াস লাগে, ক্লায়েন্ট এগুলো কিন্তু পছন্দও করে। এরকম টাইপের গর্জিয়াস ডিজাইন দিয়ে যদি আপনি কাজ করেন, স্বাভাবিকভাবে ক্লায়েন্টরা পছন্দ করবে। এবং এরকম একটা প্রোফাইল যদি আপনার থাকে, আপনার কি মনে হয় না যে ক্লায়েন্ট আপনাকে একটু হলেও বেশি প্রায়োরিটি দিবে? আরেকজন বলতেছে ইনস্টাগ্রাম মার্কেটার, কিন্তু সে কোনো কিছু দেখাই দিয়ে পারতেছে না। আর আপনি যদি এরকম প্র্যাকটিসও করেন, এই প্রোফাইলটাই যদি দেখান, ক্লায়েন্ট অন্তত এতটুকু বুঝবে যে আপনি আর কিছু না হোক আপনি পারেন। এতটুকু তো প্রুফ আছে, একজন মুখে একেবারে দুনিয়ার সবকিছু পারে, আর আরেকজন কাজে দেখাচ্ছে যে আমি এটা পারি। দ্যাটস ইট। মানে এটা এতটাই সিম্পল। এখন আপনি এটা কিভাবে তৈরি করবেন, চলেন সেটা আমরা তৈরি করে দেখাই। আচ্ছা, আমার বুঝাইতে কি কঠিন হচ্ছে? একজন বলল যে আরো সহজ করে বুঝাইতে। কি বুঝতে পারতেছেন আমাকে একটু বলেন তো। এই যে দুইটা কালার মেনটেন করে একটা প্রোফাইল তৈরি করা, এটা বুঝতে পারতেছেন না? এটা তো খুবই সিম্পল। আপনি একটা দুইটা কালার চুজ করবেন। আচ্ছা চলেন আমরা এটা দেখি যে কিভাবে এই কাজটা করতে হয়, তাহলে আই থিঙ্ক আরো হয়তোবা বুঝতে পারবেন। আপনাদের মধ্যে এক দুইজনও যদি না বুঝেন, সেটাও আমার দায়িত্ব নিয়ে বোঝানোর দায়িত্ব হলো আমার, তাই না? আমি আপনাদের কিন্তু লায়াবিলিটি নিয়ে নিয়ে রাখছি যে আপনাদের শেখাইতে হবে। সো অনেকেই নতুন, অনেকে এতটুকু সিম্পল ব্যাপারগুলো নাও বুঝতে পারে, যে ব্যাকগ্রাউন্ডে নীল ব্যবহার করা অথবা ব্যাকগ্রাউন্ডে আপনার সবুজ ব্যবহার করে, এই দুইটা কালার মানে দিয়ে সে পুরো প্রোফাইলটা সাজাইছে। আপনি গ্রোথ ওয়েভে যান, এটাকে আরো আদর্শ ধরতে পারেন। ব্যাকগ্রাউন্ডে নীল এবং সবুজ, এটারও একটু ডিফারেন্ট ভার্সন নিয়ে আমি কাজ করি। তো এভাবে কিন্তু রেগুলার কন্টেন্ট আপলোড করলে একটা সুন্দর প্যাটার্ন থাকে। আবার যদি আপনি অন্যদেরটাতে যান, কালো এবং আকাশি এরকম দুইটা কালার দিয়ে প্যাটার্ন তৈরি করা হয়েছে। সেরকম বিভিন্ন জিনিস আপনারা কালার ফার্স্টে চুজ করবেন দুইটা, তারপর নিজের মতো করে সেগুলো দিয়ে পুরো প্রোফাইলটা সাজাতে পারেন। তো এটা করার জন্য আমাদের ক্যানভাতে যেতে হবে। ক্যানভাতে চলে যাই, ক্যানভাতে লগ ইন করে নেই। আচ্ছা, অনেক বেশি সময় লাগতেছে, নেটের ইস্যু হইতে পারে। আমি একটু দেখি। স্ক্রিন শেয়ার করলে আসলে প্রচুর নেট টেনে নেয়, যার কারণে এই টাইপের সমস্যাগুলো হইতে পারে। সমস্যা নেই, আমাকে একটু দেন। স্ক্রিন অফ করলে হয়তো বা লগ ইনের পার্ট শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাই হয়েছে। স্ক্রিন অফ করার সাথে সাথেই লোড প্রপারলি কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এই যে দেখেন, কমপ্লিট হয়ে গেছে, তাই না? তো চলেন আমরা ইনস্টাগ্রামের জন্য পোস্ট তৈরি করবো। তো ইনস্টাগ্রামের জন্য পোস্ট যদি তৈরি করতে চান, তাহলে আগে সার্চ দিতে হবে ইনস্টাগ্রামের পোস্টের সাইজ। দেখেন 1080 × 1080, এটা হলো ইনস্টাগ্রাম পোস্টের সাইজ। তো আমি যেটা করবো, একটা কাস্টম সাইজ নিব, 1080 × 1080। এটা আমি কাস্টম সাইজে ক্লিক করে নিয়ে ক্রিয়েট এ নিউ ডিজাইন এটাতে ক্লিক করব। একটা ডিজাইন বানাবো, পাকা ডিজাইন। এখন আমার যেইটা ভালো লাগে, যে কোনো কালার দিয়ে আমি একটা কালার থিম কিন্তু এখনই বানাইতে পারবো। কিভাবে বানাবো দেখেন, আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, এখানে কালারে গেলাম। এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আপনার কিন্তু দুইটা কালার, মানে একটা আরেকটার বিপরীত হইতে হবে। আপনি যদি একটা দেন লাল, তারপর মনে করেন আরেকটা দেন কমলা, তাহলে কিন্তু হবে না। কালারের একটা সাইকোলজি আছে, সেটা হলো হালকা কালারের উপর গাঢ় কালার দিতে হয়, অথবা গাঢ় গাঢ় কালারের উপর হালকা কালার। এটা বোঝানোর জন্য কিভাবে বলবো, এই যে দেখেন, মনে করেন এখানে আমি যদি কালো দেই, এখানে সবচেয়ে বেশি লেখা ফুটবে কোন কালারের বলেন তো? এটা আমি একটু ডিলিট করি, দাঁড়া, এটা না, হেডলাইন দিয়ে দেখাই।
এই যে অ্যাড এ হেডলাইন, এটা কালোর মধ্যে সবচেয়ে ফুটছে কোন কালারটা, আর সাদার মধ্যে সবচেয়ে ফুটছে কোন কালারটা, সেটাও আমাকে বলবেন। কালার থিমের মেইন পয়েন্টটা বুঝাইতে পারছি? কালার সাইকোলজির মেইন থিমটা হলো আপনার ব্যাকগ্রাউন্ড যদি গাঢ় কালার হয়, ফরগ্রাউন্ড হইতে হবে হালকা কালার। ব্যাকগ্রাউন্ড যদি হালকা কালার হয়, ফরগ্রাউন্ড হইতে হবে গাঢ় কালার। সিম্পল। সো এখন আপনি যদি ব্যাকগ্রাউন্ডে কি করতে পারেন, গাঢ় কালার কি শুধু সাদাই মানে সরি কালোই কি হয় গাঢ় কালার? গাঢ় কালার আপনি আরো অনেক কিছু দিতে পারেন না? যেমন গাঢ় কালারের ক্ষেত্রে আপনি দিতে পারেন একটু অ্যাশ কালার, সেখানেও সাদা ভালো ফুটবে। আপনি দিতে পারেন মনে করেন একটু ডিপ নীল কালার, সেখানেও সাদা ভালো ফুটবে। কারণ কি, এগুলো সব গাঢ় কালার। আর হালকা কালার কোনগুলা, এই যে দেখেন হালকা কালারের ব্যাকগ্রাউন্ড যেমন হইতে পারে আপনার অফ হোয়াইট কালার হইতে পারে, হলুদ কালার হইতে পারে, কমলা কালার হইতে পারে, এগুলাতে কালো কালার ভালো ফুটবে। তো খুবই সিম্পল ব্যাপার, যে ব্যাকগ্রাউন্ড যদি গাঢ় হয় ফরগ্রাউন্ড হালকা হইতে হবে, ব্যাকগ্রাউন্ড যদি হালকা হয় ফরগ্রাউন্ড গাঢ় হইতে হবে। এই জিনিসটা কি বুঝতে কোনো সমস্যা হয়েছে? আচ্ছা, ক্লাসের বাইরের কোনো কথাবার্তা যদি বলেন, আমি কিন্তু সমস্যা, এটা ক্লাসের জন্য এটা কিন্তু কনসেন্ট্রেশন ব্রেক করে। আপনারা ক্লাস টপিকের ভেতরে থাকার চেষ্টা করেন, তাহলে সবচেয়ে ভালো হবে। ওকে, তো এটা তো বুঝতে কোনো সমস্যা নেই। তো আপনাদের কালার তৈরি করতে কি কোনো সমস্যা হবে? এখানে যদি আমি এখন এটার কালার কি দিব, কমলা কালার যদি হয়, আমার কি ব্ল্যাকই দিতে হবে? আমি চাইলে কিন্তু অন্য কালারও দিতে পারি, হালকা কালার, তাই না? সরি, গাঢ়র মধ্যে যেমন আমি অ্যাশ কালার দিতে পারবো, অ্যাশটা একটু কমই মনে হচ্ছে, নীল কালারটা দিলে আবার খারাপ হয় না। আবার ব্যাকগ্রাউন্ড আমি যদি মনে করেন সাদার বদলে অন্য কিছু দিতে চাই, সেটাও দিতে পারবো। আপনার এখানে নিজের মতো করে ইচ্ছা মতো যা ইচ্ছা দেখতে পারেন যে কোনটা ফুটতেছে। আমি যদি এখানে নেই, এই লেখাটা কি ফুটতেছে আমাকে বলেন, এটা কি ফুটতেছে? আপনারা জাস্ট এখানে একটু ব্রেন ইউজ করে বলেন তো, এখানে কি ফুটে এই কালারটা? ফুটে না। তো আপনি কি এটা ব্যবহার করবেন? করবেন না। আপনি একটু উপরে নিয়ে যাবেন, দেখবেন যে কোনটাতে লেখাটা ভালো ফুটতেছে, যত বেশি উজ্জ্বল হবে লেখাটা, সেইটা আমি ব্যবহার করব। সিম্পল লজিক। তারপর আপনাদের কালার থিম যখন প্র্যাকটিস করতে দিব, তখন কিন্তু অনেকেই এই ব্যাপারটা বুঝেন না। আপনারা যে জাস্ট এখানে দেখেন, এইখান থেকে আপনারা নিজের মতো করে বুঝতেই পারেন, এটা জাস্ট কমন সেন্স দিয়ে বোঝার চেষ্টা করবেন যে কোনটাতে ভালো ফুটতেছে। এটা রাত আর দিনের মতো বোঝা যাচ্ছে যে আমি কালোর মধ্যে ভালো ফুটে না, গাঢ়র মধ্যে মানে হালকা কালার যদি আমি ব্যাকগ্রাউন্ডে দেই, তাহলে লেখাটা ভালো ফুটে। আমি যত হালকা করব লেখাটা তত বেশি ফুটবে, আমি সাদা যদি দেই সবচেয়ে বেশি ফুটবে। ওকে। আচ্ছা, এখন মনে করেন আপনার কালার থিম কিছুই বুঝতেছেন না, কালার থিম নিয়ে আপনার কোনো আইডিয়াই নাই। চলেন তারপরও কালার থিম নিয়ে কিভাবে কাজ করা যায় সেটা আমরা দেখি। চ্যাট জিপিটি যদি থাকে, আপনাদের বলছি না এখন নতুন যে রেভলিউশন, আপনার মনে প্রশ্ন জাগছে, গুগল ইউটিউব বাদ দেন, চ্যাট জিপিটিতে আসেন। চ্যাট জিপিটি আপনার সব প্রবলেম সলভ করে দিবে। আমি বললাম যে আই নিড এ কালার থিম ফর মাই ইনস্টাগ্রাম আইডি, আমার ফর মাই বিজনেস, বিজনেস ইনস্টাগ্রাম। সো কালার থিমের কয়েকটা ক্যারেক্টার আমাকে দাও, দেখি কালার থিম কি কি আইডিয়া দাও আমাকে। সো ওর থেকে কালার থিম নেই। আপনি পারতেছেন না, নিজে থেকে বুঝতেছেন না, এত সহজভাবে দেখাইছি তারপরে মনে হচ্ছে যে আপনি এগুলো অনেক কঠিন, আমি কালার থিম বুঝতেছি না, দুইটা কালার সিলেক্ট করতে পারতেছি না। তাহলে ওকে, চলেন আমরা দুইটা বা তিনটা কালার দেখি যে সে কি দেয়। তো এখানে আমাদের আচ্ছা, এখানে সে সুন্দর কালার ঠিকই বলছে, আমার দরকার কোড সহ, উইথ কালার কোড। কালার কোডটা এটা এই টাইটেলটা অবশ্যই ব্যবহার করবেন, যে কালার কোড সহ যাতে দেয়। কালার কোড কি জানেন? আপনি ওই কোডটা কপি করে ক্যানভাতে পেস্ট করে ওই ডিজাইনটা হুবহু কপি করতে পারবেন। এখন ক্যানভাতে মিডনাইট ব্ল্যাক কোনটা, এটা আমি মুখস্থ কি পারবো? এটা কিন্তু সম্ভব না। তো আমি এটাই বলে দিব যে কালার কোড সহ আমাকে দাও, আমি কালার কোডের সহ আমি চাচ্ছি। এখন দেখবেন যে প্রত্যেকটা কালার কোড আমাকে দিয়ে দিছে, দেখছেন কি সুন্দর কালার কোড দিছে। আচ্ছা, এখানে সে একটা কাজ করছে, সে চারটা কালারের থিম দিছে আমাকে। আমি এটা তাকে বলে দিব যে আমার এতগুলা দেওয়ার প্রয়োজন নাই, আমাকে দুইটা কালারের উপর থিম বানায় দাও। সো টু কালার থিম যেগুলো আছে সেগুলো যদি বানা দেয়, আমার জন্য কাজ করতে সুবিধা হবে। এখানে দেখেন ব্লু এর মধ্যে হোয়াইট দিছে, সো এই ব্লুটা আমরা কপি করবো এখান থেকে। দেখছেন আমি কিভাবে কপি করতেছি? এটা আমি কপি করব, এটা আমি চলে যাব ক্যানভাতে। ক্যানভাতে যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবো, এটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আমি এখানে এই যে দেখেন কালার কোড আছে, এখানে পেস্ট করে দিব। ওই যে উপরে কালার কোডটা আছে, এইটা হলো আমার কালার। আর এই ফরগ্রাউন্ডে বলছে হোয়াইট ব্যবহার করতে, হোয়াইটের কালারটা একটু চুজ করি, দেখি কি বলছে হোয়াইটটা। এফ 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 এফ, এটা আমি যদি কপি করি, কপি করে যদি আমি আবার ক্যানভাতে যাই এবং ফরগ্রাউন্ডটা সিলেক্ট করে তারপর আমার কি করতে হবে, এটার কালারে চেঞ্জ করতে হবে, তাই না? এই যে দেখেন টেক্সট কালার, টেক্সট কালারের উপরে সার্চ বক্স আছে, আমি পেস্ট করে দিব। পেস্ট করলে যে কালারটা আসবে সেটা আমি ব্যবহার করবো। So, এটা একটা কালার দিছে আমাকে। আর কি কালার থিম দিছে একটু দেখি। সেটা দিছে হলো চারকোল গ্রে আর গোল্ড কালার, চারকোল গ্রে আর গোল্ড কালার। চলেন উপরেরটাই ব্যবহার করি। উপরের ব্যাকগ্রাউন্ডে মনে করেন আমি চারকোল গ্রেটা দেই।
এটা হলো চারকোল গ্রে, মানে এটা কালো না, একটু গ্রে কালারের, কয়লা কালারের। ওকে, এটার উপর দিছে যে গোল্ড কালারটা ভালো ফুটবে, তুমি এটা ব্যবহার করতে পারো। ওকে ঠিক আছে, তো আমি এই লেখার মধ্যে যাব, লেখার মধ্যে যে আমি দেখবো যে গোল্ড কালারটা এটাতে কিরকম কি ফুটতেছে। আচ্ছা সরি, এই লেখাতে যেতে হবে না, লেখার, হ্যাঁ টেক্সট কালার, ঠিক আছে, টেক্সট কালার আমি পেস্ট করলাম গোল্ড কালার। সো হ্যাঁ এটাও চলে, খারাপ না, চলে। আমি চাইলে অন্যটাও করতে পারবো, আমি কিন্তু এই গোল্ড কালারটা ব্যাকগ্রাউন্ডে, চারকোলটা কিন্তু ফরগ্রাউন্ডেও রাখতে পারবো, এটাও করে দেখাই চলেন। তো গোল্ড কালারের যে কালার কোডটা এটা আমরা ব্যবহার করব এখন ব্যাকগ্রাউন্ডে, মানে যেটা দিচ্ছে আমি সম্পূর্ণ ইউটিলাইজ করব, যা যা দিবে আমি সেগুলো ইউটিলাইজ করব। ব্যাকগ্রাউন্ড এটা দিলাম, আর ফরগ্রাউন্ডের যে টেক্সট কালারটা সেটা আমি দিব চারকোল গ্রে। ওকে, চারকোল গ্রে কালার কোডটা একটু কপি করি, কপি করে এটা আমি ফরগ্রাউন্ডের লেখাটাকে দিব। সিম্পল জাস্ট ক্যানভার কাজ, খুব কঠিন কিছু না। ক্যানভা দিয়ে যা কাজ করা যায় সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা আমি একটু এখান থেকে কপি করি কোডটা, চ্যাট জিপিটিতে কোড আছে, আমি এটা ক্যানভাতে পেস্ট করব, জাস্ট কপি পেস্টের কাজ, কিছুই না। আচ্ছা আমার দুইটা কালারের মধ্যে মনে হচ্ছে দ্বিতীয়টাই বেশি সুন্দর লাগতেছে, তাই না? আচ্ছা এই যে দেখেন আমি যে কালার কোডটা তৈরি করছি, এটা আমার একটা কালার কোড হয়ে গেল না? যে আমি যদি এই কালারের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করি, সেইটার মধ্যে পোস্টের কালার দিব এটা, আর এই কালার ব্যাকগ্রাউন্ড হলে পোস্টের কালার থাকবে এটা। তো এখন কি বুঝাইতে পারছি কালার কোডের ব্যাপারটা? আপনি এটা লেখার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করবেন, একটা ব্যাকগ্রাউন্ডের ফরগ্রাউন্ডে আরেকটা, মানে সহজ কথায় গোল্ড থাকলে সামনে কালো, আর কালো থাকলে তার সামনে গোল্ড। আমাকে ক্যানভা বানায়, সরি চ্যাট জিপিটি বানায় দিছে, আমি ক্যানভা দিয়ে ডিজাইন করছি। তো চ্যাট জিপিটি আর ক্যানভা, এই দুইটার কম্বিনেশন জাস্ট কিলার কম্বিনেশন বলবো, কিলার কম্বিনেশন। কারণ কি জানেন, এই দুইটা নিয়ে আপনার কিছুই করতে হবে না, আপনি একটা থেকে জাস্ট কপি করবেন, আরেকটাতে জাস্ট পেস্ট করবেন, একটা আপনাকে আইডিয়া দিবে, আরেকটা আপনাকে ইমপ্লিমেন্ট করতে হেল্প করবে। এত সুন্দর করে ডিজিটাল মার্কেটিং এর কাজ মানে কি বলবো, গত 12 বছরও করা যায়নি। লাস্ট এই 2 বছর ধরে এই চ্যাট জিপিটি এবং ক্যানভার যে এত ইভলিউশন হচ্ছে, সেটার জন্য আপনারা এখানে পারতেছেন। আপনারা জাস্ট ইমাজিন করেন, আপনার পোস্ট নিয়ে, কালার কোড নিয়ে ভাবতে হবে না। ক্লায়েন্ট বলতেছে তার এরকম একটা ব্যবসা আছে, এই কালার থিমে সে চায় নাই, বাট আপনি তাকে কালার থিম দিয়ে যদি করে দেন, তার মাথা নষ্ট হয়ে যাবে যে এত সুন্দর করে সাজায় তুমি কিভাবে করছো। কারণ এত সুন্দর করে সাজায়, আপনি দেখেন সবাই এটাই করতেছে, কি সুন্দর এটা। এই এই যে এই প্রোফাইলে দেখেন নীল এবং কালোর মধ্যে করতেছে, এটা তো সবুজ এবং নীলের মধ্যে করতেছে, আমিও সবুজেরই আরেকটা ভ্যারিয়েন্ট নিয়ে কাজ করতেছি, সবাই কিন্তু তাই করতেছে। খুবই সিম্পল কাজ, বাট একটু বুঝতে হবে, একটু বুঝতে হবে জাস্ট কনসেপ্ট গুলা। একটু যদি বুঝেন, একটু যদি আমার কথাগুলো শুনেন, একটু যদি প্র্যাকটিস করেন, তাহলে আপনার সাকসেস দেখবেন যে কেউ আটকাতে পারবে না। ওকে, সবাই আসলে টাকা ইনকাম করতে চায়, কিন্তু স্কিল যে ডেভেলপ করে তারপর টাকা ইনকাম করতে হবে, সেটা অনেকেই বুঝে না। আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদের বোঝানোর জন্য, এই জিনিসগুলো অনেকেই বুঝে না। একটা ব্যবসা বলেন অথবা নিজেকে ব্র্যান্ড আইডেন্টিটি বানাইতে যদি চান, তাহলে অবশ্যই আপনার একটা কালার থিম লাগবে। এখানে দেখেন প্রথমের সামনে তার টি শার্টটা পর্যন্ত নীল, ব্যাকগ্রাউন্ডটা সবুজ। কারণ কি? কারণ তার কালার থিমটাও কিন্তু এই দুইটা কালারের উপর তৈরি করা। আপনি যদি এই মেয়েটাকে দেখেন, তার ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ডের কিন্তু এই জিনিসটাই করছে, যে তার কালো এবং নীলের একটা কম্বিনেশনে, এটা কিন্তু মারাত্মক একটা ব্র্যান্ডিং করা নিজের। ওকে, নামের মধ্যে ব্র্যান্ডিং, ফটোর মধ্যে ব্র্যান্ডিং, বায়োর মধ্যে ব্র্যান্ডিং, তার হাইলাইটস গুলো ব্র্যান্ডিং করতেছে, কালার থিমটাকে ব্র্যান্ডিং করতেছে। আমার যে ইন্টার্ন, তাকে আমি চুজ করছি তার কালার থিম দেখে, জানেন? আমাদের 4th বর্ষ ভর্তি হয়েছিল, তো তখন দেখা গেছে যে অনেকেই আসছিল। তো তখন মনে করেন আমি তার ফেসটা মাথায় রাখছি। স্টুডেন্ট দেখেন, আপনারা আমাকে রেকগনাইজ কিভাবে করবেন, বা আমি আপনাদের রেকগনাইজ কিভাবে করবো যদি আপনারা এক্সেপশনাল না হন? মানুষকে মনেও কিন্তু রাখি আমরা কালার দিয়ে। আচ্ছা আপনারা কেউ কি বলতে পারবেন যে বাংলা লিঙ্কে কোন দুইটা কালার ব্যবহার করা হয়? কেউ কি বলতে পারবেন? আমি তাহলে বুঝবো যে আপনারাও কালার দিয়েই মানুষকে মনে রাখতে পারেন বা ব্র্যান্ডকে মনে রাখতে পারেন। বাংলা লিঙ্কে কি কি কালার ব্যবহার হয়? ব্ল্যাক এন্ড অরেঞ্জ, তাই না? আর গ্রামীণ ফোনেরটা যদি বলি, স্কাই ব্লু। গ্রামীণ ফোনে স্কাই ব্লু ব্যবহার করে। আচ্ছা রবিরটা কেউ বলতে পারবেন, রবির কালার কোড? রেড কালার। আচ্ছা সবাই যদি কালার কোড বুঝেন, তাহলে আমি যে ক্লাসটা নিচ্ছি এটা বুঝতে তো সমস্যার কথা না, তাই না? আপনারা সবগুলা ব্র্যান্ডকে কালার দিয়ে মনে রাখতেছেন। আচ্ছা লাস্ট একটা কোয়েশ্চেন, বিকাশের কালার বলেন। পিঙ্ক কালার, সিম্পল। অনেকে একটা কালারের উপর ভিত্তি করে বানায়, অনেকে দুইটা কালারের উপর ভিত্তি করে বানায়, অনেকে তিনটা কালারের উপর ভিত্তি করে বানায়। সো আপনারা কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ড সুন্দর করে মনে রাখতে পারতেছেন কালার দিয়ে। আমি যেটা বললাম যে আমি আমার ইন্টার্ন হায়ার করছি তার কালার দেখে আমার মনে হয়েছে, কারণ কালার কোড সবাই ব্যবহার করতে পারে না। কালার কোড অনেক বড় একটা ব্যাপার। আপনি আপনার ডিজাইন গুলা, আপনার প্রোফাইল গুলা মানুষের সামনে ফুটায় তুলতে পারেন এই কালার কোড দিয়ে, মানুষ আপনাকে মনে রাখবে কালার দিয়ে। এটা তো সাইকোলজি, যে বিজনেস সাইকোলজি যেগুলো আছে, অনেক সাইকিয়াট্রিস্ট কিন্তু কাজই করে এই ব্যবসায়ী কাস্টমারদের অ্যাট্রাক্ট করতে। বিভিন্ন ব্র্যান্ড কেন
কেন এত কালার মানে ফলো করার চেষ্টা করে জানেন? যাতে কাস্টমাররা তাদের মনে রাখে। এই যে দেখেন আপনারা সবাই বাংলা লিংক, গ্রামীণ ফোন, তারপর বিকাশ, রবি, সবার কালার কোড মনে আছে। তারা দেখাইতে দেখাইতে আমাদের মাথায় সেটা সেট করে দিছে, আমরা শুধু কালার দেখে এখন ব্র্যান্ড চিনতে পারবো। কেউ যদি বলে যে এখানে 6টা সিম কোম্পানির লোগো আছে, সো লোগো গুলা ঢাইকা শুধু কালার গুলা দেখানো হয়েছে, আপনি আকাশি দেখলে বা আকাশি দেখলে আপনি বলবেন গ্রামীণ ফোন, ব্ল্যাক এন্ড অরেঞ্জ দেখলে আপনি বলবেন বাংলা লিংক, রবি আর এয়ারটেল আপনি দেখা গেছে একটা একটা রেড কালার, গাঢ় কালারের, আর আরেকটা একটু হালকা রেড। তো এরকম আপনি কালার দেখে দেখে কিন্তু ব্র্যান্ডের নাম বলতে পারবেন, এতটাই জোস কালার কোড। সো এটা কিন্তু অবশ্যই সবার ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন আমরা এই যে কালার কোড ব্যবহার করছি এটার উপর চলেন। এটা ভালো লাগে না, এটা নীল এবং সাদাটা বেশি ভালো ছিল। তো আমি নীল এবং সাদাতে চলে যাই, এবং আমি দুইটা একটু চেঞ্জ করি দ্রুত দ্রুত। আমাকে 1 মিনিট সময় দেন, আমি একটু দ্রুত দ্রুত এই কাজটা করব। এটার হলো কালার কোডটা আমি কপি করব, আর এখানে লেখার মধ্যে সেটা পেস্ট করব। ওকে, সো এটা আমার মেইন কালার মনে করেন আমি ধরলাম। তো এখন আমি দুইটা পোস্ট তৈরি করব। দুইটা কি পোস্ট তৈরি করবো মনে করেন, টেস্ট 1, টেস্ট 2। তারপর আরো কপি বানাই, এটার এটার একটা কপি বানাই, এটার একটা কপি বানাই। তারপর এটা সিরিয়াল ওয়াইজ সাজায় দেই, মনে করেন এটা উপরে নিয়ে যাই। 4টা 5টা দিয়ে করি, 5টা 6টা, সরি 5টা না 6টা লাগবে আমার কাজ করতে। আমাকে একটু সময় দেন, আমি দেখাচ্ছি যে 6টা কি লাগবে না লাগবে, সেটা এখন একটু পরেই বুঝতে পারবেন। ওকে, আমি একটু দ্রুত দ্রুত ডিজাইনটা করি। ফার্স্টে নীল, তারপর হইতে হবে সাদা, তারপর হইতে হবে আবার নীল, তারপর হইতে হবে সাদা, তারপর হইতে হবে আবার নীল, এভাবে ডিজাইনটা সাজাবো। তারপর এখানে নাম দিব টেস্ট 3। আমি জাস্ট 6টা পোস্ট তৈরি করবো আপনাদের দেখানোর জন্য। এটার নাম হলো টেস্ট 4, এটার নাম হলো টেস্ট 5। এগুলা এক একটা পোস্ট। আর এটা হলো টেস্ট 6। জিনিসটা ইন্টারেস্টিং, আপনারা জাস্ট একটু অপেক্ষা করেন, দেখবেন যে কি সুন্দর করে আমি আপনাদের বোঝানোর মানে বুঝাইতে পারি যদি, তাহলে আপনারা কত মজা পাবেন জাস্ট দেখেন। হ্যাঁ, আমি এখানে 8টা পেজ তৈরি করছি। 8টা পেজ কি জন্য হয়েছে? ও, উই পেজটার জন্য। আচ্ছা, সমস্যা নেই, আমি 8টা পেজই ডাউনলোড করি। 8টা পেজ ডাউনলোড করে নিচ্ছি। মার্কেটিং খুবই মজার, বুঝছেন? এই জিনিসটা জাস্ট একটু যদি বুঝেন। আমরা এটা একটু সরাই রাখি। ডাউনলোড হচ্ছে ফাইলগুলো, একটু ডাউনলোডটা কমপ্লিট হোক। ডাউনলোড কি কমপ্লিট হয়ে গেছে? অ্যাড এ হেডিং, ডাউনলোড হয়তো বা কমপ্লিট হয়ে গেছে। কোথায় হয়েছে এটা? এখানে হয়েছে। এটা আমি কম্প্রেসড ফাইলে নিয়ে আনজিপ করি, এক্সট্রাক্ট হেয়ার। ওকে, এই যে দেখেন আমার সবকিছু তৈরি করে ফেলছি, তাই না? এখন চলেন আমি আমার প্রোফাইলে এটা সুন্দর করে সাজাই, তাহলে বুঝবেন যে কিভাবে ওরা সাজাচ্ছে নিজেরটায়। তো এখানে দেখেন পোস্ট ক্রিয়েট করার যে অপশন গুলো আছে, আমরা চলেন পোস্ট তৈরি করব। এই যে এখানে শেয়ার ইউর ফার্স্ট ফটো। তো সিলেক্ট ফ্রম কম্পিউটার, কম্পিউটার থেকে সিলেক্ট করতে যাচ্ছি। আমি ডাউনলোডস থেকে যেখানে যে ফাইলগুলো রাখছি সেখান থেকে দেখাবো, চলেন। কম্প্রেসড, এই যে এখানে। তো টেক্সট 1, এটা আমি ফার্স্টে নেক্সটে যাব। এটা কিন্তু পোস্ট করতেছে আমি ইনস্টাগ্রামে, পোস্ট আছেন ইনস্টাগ্রামে পোস্ট করে, সেভাবে ইনস্টাগ্রামে পোস্ট করতেছি। এখানে কোনো ফিল্টার দিব না, কিছু দিব না। আমি টাইটেলও দিব মনে করেন টেস্ট 1 নামে, টেস্ট 1 নামে একটা টাইটেল দিব, শেয়ার দিব। দ্যাটস ইট, ফার্স্ট পোস্ট ডান। ওকে, এটা হলো প্রথম পোস্ট। এইভাবে যখন 6টা পোস্ট করব, তখন আপনারা বুঝবেন যে এখানে কিভাবে কি হয়েছে পুরো প্রসেসটা। একটা পোস্ট হয়েছে, তাই না? আচ্ছা, আমি আমার আইডি দিচ্ছি আপনারা যাতে এখানে রেগুলার বেসিসে এটা দেখতে পারেন। আপনারা চাইলে এখনো দেখতে পারেন। আপনারা জাস্ট আইডিটা দিয়ে রাখলাম যাতে এই 6টা আপনারা নিজে চোখে দেখবেন, শুধু স্ক্রিনে দেখবেন কেন, সবকিছু বোঝার চেষ্টা করবেন এখন। তারপর আমি আরেকটা পোস্ট করব সেম। 1 সেকেন্ড দাঁড়ান। ফোন দিয়ে তো আসলে দেখালে ভালো হইতো। আচ্ছা, আমাকে 1টা মিনিট সময় দেন, আমাকে 1টা মিনিটের সময় দেন। ওকে, আমি একটা কাজ করতেছি। ওকে, যেটা বলছিলাম, যাই হোক, তো আমরা এখান থেকে ক্রিয়েট করি কিছু পোস্ট।
আবার পোস্ট করব, এখন করব 2 নাম্বারটা, এটার নাম হবে টেস্ট 2। কোনো ফিল্টার করব না, কিছুই করব না, জাস্ট টেস্ট 2 লিখে দিব। এখানে অবশ্যই আপনার ডিটেলস দিতে পারেন। আমি রেগুলার পোস্ট যেটা করি গ্রোথ ওয়েবে, সেটাতে দেখলেই বুঝবেন যে রেগুলার কিরকম টাইপের মার্কেটিং বা ফ্রিল্যান্সিং রিলেভেন্ট আপনি ইনফরমেশন শেয়ার করতে পারেন, আইডি গ্রো করতে পারেন, হ্যাশট্যাগ নিয়ে আইডিয়া পাবেন। তাছাড়া আমি তো প্র্যাকটিক্যালি দেখাবো, বাট পাশাপাশি আরো কি কি করা যাচ্ছে সবই চলেন আমরা আস্তে আস্তে দেখি। তো আমি এখন 2টা পোস্ট শেয়ার করছি, 2টা কালার আছে, তাই না? দেখছেন সিরিয়াল ওয়াইজ দিলেই কিন্তু একটা একটা করে কালার জমতে থাকবে। এখন ক্রিয়েট থেকে আমি আরেকটা পোস্ট যুক্ত করি, এটা মনে করেন টেস্ট 3। নেক্সটে যাব, নেক্সটে যাব, এটা টাইটেল হবে টেস্ট 3, টেস্ট 3, এটাও শেয়ার দিব, এটাও শেয়ার হবে। এভাবে যখন 6টা দিব তখন কিন্তু একটা প্যাটার্ন চলে আসবে আমার আইডিতে। এটাই হলো সিক্রেট, আর কিছুই না। যা সিরিয়াল ওয়াইজ আপনি এক একবার এক একটা কালার দিয়ে করবেন। আমি যেহেতু এরপর নীলটা দিয়ে করছি, আমি এখন টেস্ট 4 সিলেক্ট করব, টেস্ট 4, যেটা হবে সাদা কালারের ব্যাকগ্রাউন্ডের। সো কিভাবে একটা প্রোফাইল সুন্দর করে সাজানো যায়, খুব বেশি কিছু না, মিনিটের ব্যাপার। আপনি জাস্ট পোস্টটা সিরিয়াল ওয়াইজ করবেন, এতটুকুই, তাহলে আর কোনো প্রবলেম হবে না। সিরিয়াল ওয়াইজ পোস্ট করলে দেখবেন যে প্রোফাইলে সুন্দর করে সাজানো অবস্থায় চলে গেছে। একটা প্রোফাইল সাজানো, অপটিমাইজ করা, তারপর হলো বিজনেস প্রোফাইল স্পেশালি, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনারা হয়তো বা মনে হইতে পারে যে এত ইম্পর্টেন্ট না, কিন্তু ব্যবসায়িক যারা আছে তারা কিন্তু এটার জন্য আলাদা লোক রাখে, যারা এক একজন 2.5 লাখ থেকে 4.5 লাখ, 5 লাখ, 10 লাখ পর্যন্ত ইনকাম করতেছে। যেটা আমি প্র্যাকটিক্যালি দেখাইছি। এরকম তো কিছু না যে আমি নিজে বানাইছি ফাইবার আইডির কোনো, আমি ফেক কোনো ওয়েবসাইট বানায় দেখাচ্ছি, এরকম তো কিছু না। তো এখানে টেস্ট 4 দেখেন, 4 এর পর এখন 5, 5টাও শেয়ার করে দিব, 6 নাম্বারটাও শেয়ার করে দিব। তারপরে আমি একটা রিফ্রেশ দিয়ে দেখাবো যে কত সুন্দর করে আমার প্রোফাইলে এই ব্যাপারগুলো হয়েছে, আপনারা দেখবেন। ওকে, এটাও গেল। আমি লাস্ট একটা পোস্ট, 6 নাম্বার পোস্টটা করে ফেলি। ওকে, ডান। এখন আমি জাস্ট এটা কমপ্লিট হইলে, এটা লোডিং কমপ্লিট হলে আমি একটা রিফ্রেশ দিব আর আপনারা দেখবেন। আচ্ছা, এই যে দেখেন কালার হইছে না? আচ্ছা, এখানে আমি একটু ডার্ক ব্ল্যাক কালারের মোডে নিয়ে যাই, এটা সুইচ অ্যাপিয়ারেন্সটা আমি ডার্ক মোডে দেই। আচ্ছা, এবার দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা প্যাটার্ন তৈরি হয়েছে। আপনারা আমাকে একটু বলেন তো, এই প্যাটার্নটাকে বুঝাইতে পারছি কিভাবে প্যাটার্ন তৈরি করে তারা? একটা কালার ফার্স্টে, দেন সেকেন্ড কালারটা, তারপর থার্ড থার্ড পোস্টে হয় আবার ফার্স্ট কালারে, ফোর্থ পোস্টে সেকেন্ড কালার, এভাবে সিরিয়াল করলে একটা প্যাটার্ন তৈরি হয়ে যায়। সো আপনারা আপনাদের কি ক্রিয়েটিভিটি এখানে দেখাতে পারবেন না যদি হোমওয়ার্ক দেই? আপনাদের দুইভাবে দেখেছি, চ্যাট জিপিটি ব্যবহার করে করতে পারেন, আবার কিভাবে নিজেও দেখতে পারেন যে ব্যাকগ্রাউন্ডে গাঢ়র মধ্যে কোন লেখাটা বেশি ফুটে, অথবা ব্যাকগ্রাউন্ডটা হলে হালকা হলে কোন গাঢ় লেখাটা বেশি ফুটে। এত সুন্দর সুন্দর করে আপনাদের যে শিখাচ্ছি নতুন, এই জিনিসগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন, জাস্ট আপনাদের কাজ পেতে আসলেই সমস্যা হবে না যদি প্র্যাকটিস করেন। প্র্যাকটিস না করলে কেউ কাজ দিবে না, কেউ জানবে না যে আপনি এত কিছু বুঝেন, এত পারেন। তাহলে মানে প্র্যাকটিস করছেন অথবা কোনো কিছু শিখছেন, এটা প্রুফ কি? আমি তখন ট্রেনার হিসেবে ব্যর্থ। তো এই যে কালার থিমটা, মানুষ আপনাকে আপনার কালার থিম দেখে মনে রাখবে। আপনি ফেসবুকের পোস্টে এটা ব্যবহার করতে পারেন, ইনস্টাগ্রামে এটা ব্যবহার করতে পারেন, লিঙ্কডইনে ব্যবহার করতে পারেন, টুইটারে ব্যবহার করতে পারেন। আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি, আশেপাশের মানুষ সবাই আপনাকে কালার দিয়ে চিনবে। বুঝছে? মানে আপনাকে মনে রাখবে মানুষ। জানেন, কালার, তারপর গন্ধ, তারপর হলো তারপর কি নাম, তারপর ট্যাগ লাইন, এগুলা মানুষকে আপনার কিন্তু মনে রাখতে হেল্প করে। বিভিন্ন শোরুমে দেখবেন সাউন্ড, বিভিন্ন শোরুমে দেখবেন যে হালকা মিউজিক বাজে, বিভিন্ন রেস্টুরেন্টে হালকা মিউজিক বাজে, বিভিন্ন স্মেল তৈরি করে আলাদা। এগুলো কিন্তু মানুষকে একটা এক্সট্রা কমফোর্ট ফিল করাইতে, এক্সট্রা দেখা গেছে যে মনে রাখতে সহায়তা করে। শাহরুখ খান কিন্তু তার আলাদা একটা পারফিউমের জন্য খুব ফেমাস। সে যেখানেই যায় তার দেখা যাচ্ছে পারফিউমের সেন্ট সবাই পায় এবং সবাই এটা খুব পছন্দ করে। মানুষ নিজের ঘ্রাণ দিয়েও কিন্তু আলাদা একটা ব্র্যান্ড তৈরি করতে পারে, তার কাছে গেলে সবাই এটা বুঝবে। তো এই যে আমি আপনাদের কনসেপ্ট, মার্কেটিং এটাই হয়। মার্কেটিং কিন্তু এরকম না যে জাস্ট কয়েকটা টুলস দেখাই দিব চলে যাবেন আর কয়েকটা কাজ করে ইনকাম করে চলে আসবেন। আপনার কথাবার্তার মধ্যে বুঝতে হবে যে আপনি মার্কেটিং নিয়ে কতটা পারেন। আপনার বই পড়তে হবে। আমি বই পড়ছি, কোর্স করছি, আমি গত 4 বছরের নলেজ, এবং আমি তো পড়াশোনাও করছি মার্কেটিং, সবকিছু কম্বাইন করে এই সময়ের মধ্যে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি। জাস্ট এটা বুঝবেন, এটা কিন্তু অনেক সুন্দর একটা জিনিস। আপনারা প্র্যাকটিস মাস্ট করবেন। ওকে, এটা কিন্তু আপনাদের রিকোয়েস্ট। কালার থিমটা প্র্যাকটিস করবেন, এভাবে প্যাটার্ন ওয়াইজ সাজাবেন, তারপর সেগুলো স্ক্রিনশট নিয়ে আপনারা হোমওয়ার্ক গ্রুপে দিবেন। আমি দিব, আপনাদের ফুল গাইডলাইন দিব। আর তাছাড়া এই প্রোফাইল অথবা গ্রোথ ওয়েভ প্রোফাইল যদি আপনি থাকেন ওই প্রোফাইল গুলাতে, তাহলে দেখবেন যে আমি রেগুলার বেসিসে কিরকম টাইপের কন্টেন্ট করতেছি, সেগুলো থেকে প্রচুর আইডিয়া পাবেন আপনি। আচ্ছা, কালার থিম গেল, চলেন আমরা ডিফারেন্ট কিছু দেখি। এখন হলো আপনাদের পোস্ট কিভাবে তৈরি করবেন। আপনাদের পোস্ট নিয়ে অনেক ঝামেলা না, পোস্ট কিছুই না। আপনারা দেখেন, ইনস্টাগ্রামে যদি আপনি ইমেজ তৈরি করতে চান, আপনি ক্যানভাতে যাবেন, ক্যানভাতে যে ইনস্টাগ্রাম পোস্ট লিখে সার্চ দেন অথবা একটা সাইজ নেন, ইনস্টাগ্রাম পোস্ট।
এটা আসলে খুব বেশি কিছু না ইনস্টাগ্রামে পোস্ট তৈরি করার। আপনি এই যে ফরম্যাট পেয়ে যাবেন 1080x1080। এখন এখানে আপনি পোস্ট বলেন, রিলস বলেন, ভিডিও বলেন, যে কোনো কিছু এখান থেকে বানাইতে পারবেন। এই যে দেখেন অলরেডি তৈরি করাই আছে। এই যে মর্নিং মর্নিং গুড মর্নিং দিছে, তাই না? তো আমি এটার পিছনের ফটো ভিডিও যে কোনো কিছু চেঞ্জ করে ব্যবহার করতে পারবো। মনে করেন গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। তো এটা আমার লেখাটা পছন্দ হয়েছে, আমি ভিডিওটা ডিলিট করে আমি এখানে মনে করেন একটা আম, কি দিতে পারি, এলিমেন্টসে যাব, সার্চে দিব হলো টেকনোলজি, টেকনোলজি ভিডিও। এই যে দেখেন এখানে একটা এটা আছে। তো আমার এটা পছন্দ হয়েছে, সাপোজ আমি এটা টান দিব, দিয়ে এটা বড় করে দিব, বড় করে এটা একটু মাঝে নিয়ে যাব। সো আমার এখানে একটু ডিফারেন্ট হয়ে গেল না? আমি এটা ব্যবহার করতে পারবো না? এত সুন্দর একটা ভিডিও। আপনাদের কাছে এটা জোস লাগতেছে না? আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারেন, এই কালারে হয়তো বা এটা বেশি ফুটতেছে না, বাট আমি জাস্ট আইডিয়াটা দিচ্ছি, আপনি নিজে দেখেন, নিজের ওয়েবসাইটটা একটা সুন্দর করে দিয়ে দিতে পারেন। আর এই যে টেকনোলজিটা, জাস্ট যেহেতু AI11 আমার একটা ফ্যাসিনেশন কাজ করে, যেখানে টেকনোলজি দিয়ে আমি এখানে সার্চ দিচ্ছি, আপনারা চাইলে এটা ডিলিট করে আপনারা এখানে একটা এটাও দিতে পারেন যে গুড মর্নিং, তারপর এই এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। খুব কঠিন কিছু না, খুবই সিম্পল, খুবই সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড। তো আমি জাস্ট দেখানোর জন্য, বোঝানোর জন্য কিভাবে ভিডিও কন্টেন্ট বানাবেন। দেখছেন ক্যানভা দিয়ে আমি কিন্তু অন্য ওয়েবসাইটে যাই নাই, যদিও কিন্তু আমি 8-10টা ওয়েবসাইটে লিঙ্ক দিছি না, ফ্রি ভিডিও এবং ফটো ডাউনলোড করে লিঙ্ক দিছি না, ফ্রি পিক দিছি, পিক্সেল দিছি, পিক্সাবে, তারপর আরো অনেকগুলো ওয়েবসাইটে লিঙ্ক দিছি না আপনাদের গ্রুপে। আপনারা কি গ্রুপে এগুলো চেক করছেন? সেগুলো যদি চেক নাও করেন, দেখেন আজকে একটু চেক করে আসবেন। আর এই যে এখান থেকে যে ভিডিও দিয়ে কিভাবে মিনিটের মধ্যে আপনি একটা ক্যানভা দিয়ে একটা ইনস্টাগ্রাম পোস্ট তৈরি করতে পারতেছেন, সেটা কিন্তু আমি দেখাইলাম। আপনাদের ক্যানভা ক্লাসেও কিন্তু এটা দেখাইছি যে এলিমেন্টসে যে জাস্ট সার্চ দিবেন, প্রচুর জিনিস চলে আসবে, সেগুলো ব্যবহার করবেন। কি সুন্দর একটা গুড মর্নিং এখানে হয়ে গেছে। আমি চাইলে এখানে একটা মিউজিক চাইলে ক্যানভা দিয়ে ব্যবহার করতে পারি, সবকিছু করতে পারি। ক্যানভা এমন একটা টুলস, চ্যাট জিপিটি এমন একটা টুলস, আপনি এটা মানে বুঝাইয়া বলতে পারবো না। আচ্ছা, কোন গ্রুপে? আপনাদের প্রত্যেকের কিন্তু গ্রুপ আছে। আপনারা 62 ব্যাচের হলে 62, 64 ব্যাচের হলে 64, প্রত্যেকের একটা ফেসবুক গ্রুপ আছে। সেই ফেসবুক গ্রুপে শাইখ আহমেদ লিখে সার্চ দিবেন, আমার যতগুলো পোস্ট, যত কিছু সবকিছু পেয়ে যাবেন আপনি সেখান থেকে। আমি সবগুলো রিসোর্স ফাইল আপনাদের ফেসবুকে দিচ্ছি, ক্লাসেও বলে দিচ্ছি। আমি অ্যাজ মানে এত কিছু দেই, বাট আপনারা এটা অনেক সময় ফলো আপ করেন না, এটা হলো সমস্যা। আচ্ছা যাই হোক, ভিডিও কিভাবে বানাবেন এখনো বুঝেন নাই? চলেন আরেকবার দেখি। এই যে দেখেন আমি এখানে গেছি কোথায়, ক্যানভাতে। ক্যানভাতে উপরে সার্চ দিছি ইনস্টাগ্রাম পোস্ট লিখে, এখানে কিছু আসছে ভিডিও, কিছু আসছে ভিডিও, এগুলো ফ্রি ভিডিও। আর কিছু আসছে আবার ফটো, এখানে কিছু ফটোও পাবেন। আমি ভিডিও গুলাই বেশি ব্যবহার করি। ইনস্টাগ্রামে রিলস আপনি যদি আপলোড দেন, আপনার গ্রো করার পসিবিলিটি বেশি। আপনি যদি ইনস্টাগ্রাম ফটো দেন, তাহলে ইনস্টাগ্রাম ফটো আসবে। সোশ্যাল মিডিয়া থেকে ইনস্টাগ্রাম, আপনি বা উপরে সার্চ বক্সে ইনস্টাগ্রাম লিখবেন, ফটো পোস্ট। ওকে, ইনস্টাগ্রামের ফটো হিসেবে আমি পোস্ট হিসেবে চাচ্ছি। তো এই রেলেভেন্ট ফটোগুলো চলে আসে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর। এখানে ফ্রি আছে, প্রিমিয়াম আছে, আপনাদের যেটাই আছে আপনি সেই অনুযায়ী ব্যবহার করেন। ফ্রি থাকলে ফ্রি ব্যবহার করেন, প্রিমিয়াম থাকলে প্রিমিয়াম ব্যবহার করেন। তারপর ওই ডিজাইনটাই চলে যাবেন, জাস্ট কিছুই না, ডিজাইন পছন্দ করবেন, ডিজাইনে চলে যাবেন, ডিজাইনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা থাকলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন। এই যে দেখেন এই মেয়েটাকে আমি সরাই দিতে যাচ্ছি, আমি ডিলিট করে দিলাম মেয়েটাকে। তারপর এখানে লেখাটা অবশ্য তারটা সরাইলেও ঝামেলা, তার সেইখানে মারাত্মক ডিজাইন করছে, যে তার প্রত্যেকটা ইমেজের পেছনে করছে। আচ্ছা সমস্যা না, আমি এটাও করতে পারবো। আমি এখানে লেয়ার, রাইট ক্লিক করে আমি এখানে লেয়ার অপশনে যাব, শো লেয়ারসে ক্লিক করলে আমার যতগুলা লেয়ার আছে সবগুলা দেখা যাবে, তাই না? এই যে দেখেন সি, আর এরকমটা বি অসাম, বি অসাম দিয়ে করছে। এখন সে এটা যেটা করছে এটা কমপ্লিকেটেড, আমি একটু সহজ ডিজাইন দিয়ে করি, যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। কঠিন ডিজাইন গুলা থেকে সহজ, মনে করেন এটা, অথবা এটা। এটা সুন্দর একটা ফটো। আপনি আপনাদের ইনস্টাগ্রাম পোস্ট এখান থেকে ইজিলি তৈরি করতে পারেন। এখানে যে ইমেজ গুলো আছে সেগুলো ডিলিট করে দিবেন, জাস্ট ইমেজ গুলো ডিলিট করে দিবেন। ডিলিট করে আপনি আপনার পছন্দ মতো ইমেজ ডাউনলোড করে দিবেন। এখানে মনে করেন আপনি একটা রোবট লিখতে পারেন, সরি রোবটের টেমপ্লেট না, আমি এলিমেন্টসে যে রোবট লিখবো। রোবট লিখলে রোবটের কিছু না কিছু চলে আসবে। তো আমি ফটোসের সেকশনে চলে যাব, সেকশন থেকে মনে করেন এই ফটোটা দিয়ে দিলাম, এটা রোবট। আর ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাও ডিলিট করে দিলাম, সেটা আমি মনে করেন দিলাম এইটা, ব্যাকগ্রাউন্ডে দিলাম এটা। তারপর ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব লেয়ার অপশন থেকে সেন্ড টু ব্যাক। তো এই যে দেখেন দুইজন হাত মিলাচ্ছে, সামনে রোবট। এখন আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, একটা ইনস্টাগ্রাম পোস্ট তৈরি করা। ক্যানভা যদি ক্লাস করে থাকেন এটা নিয়ে সমস্যা হওয়ার কথা না, কারণ ইনস্টাগ্রামে সব তৈরিই করা আছে, আমি জাস্ট চেঞ্জ করতেছি। আপনারা পারবেন না চেঞ্জ করতে? এভাবে জাস্ট ফটো চেঞ্জ করা, লেখা চেঞ্জ করা, এগুলো না আমি দেখাইছি ক্যানভাতে। রেডিমেড টেমপ্লেট, আপনার ফটো সার্চ দিচ্ছেন, ফটো চলে আসতেছে, ফটো যুক্ত করে দেন আগের ফটোটা ডিলিট করে।
আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে ইচ্ছা করছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন, ফরগ্রাউন্ড চেঞ্জ করতে চাইলে ফরগ্রাউন্ড চেঞ্জ করেন, জাস্ট একটু এডিট করবেন, এত ইজি। আপনারা ফটোশপ, ইলাস্ট্রেটর ওরকম টুলস এর কাজ শিখতে আপনাদের কাছে মনে হয় যে অনেক সহজ, আর ক্যানভা আপনাদের কাছে এত কঠিন লাগে? তাহলে আমি আপনাদের ফটো তৈরি করে দেখাইলাম, আমি আপনাদের ভিডিও তৈরি করে দেখাইলাম, দুই টাইপের কন্টেন্টই তো হয়ে গেল, তাই না? এখন এখন আর কি বাকি আছে আমি একটু দেখি। আপনাদের ফটো, ভিডিও, কন্টেন্ট, রিলস, এগুলো সবকিছু আপনি ক্যানভা দিয়ে বানাইতে পারবেন। আপনি ক্যারোজেল সার্চ দিবেন, চলে আসবে। আচ্ছা একটু দেখাই ক্যারোজেল সার্চ দিলে যে চলে আসে। canva.com-এ চলে যাব এবং ক্যারোজেল সার্চ দিব। ক্যারোজেল মানে একসাথে অনেকগুলো ফটো পোস্ট করা। ওকে, তো ক্যারোজেল লিখবেন। ক্যারোজেল লিখে সার্চ ক্যারোজেল দিলাম, মানে একসাথে 5 থেকে 10টা ফটো দিয়ে একটা পোস্ট তৈরি করাই হলো ক্যারোজেল। এই যে দেখেন এখানে 6টা ফটো দিয়ে করা হয়েছে, 1 of 6, মানে পাশাপাশি 6টা ফটো আছে। এখানে 7টা ফটো, এখানে 8টা। এখন আগে ইনস্টাগ্রামে 10টা ইমেজ মনে হয় দেওয়া যেত, এখন একসাথে 20টা ইমেজ দিয়ে ক্যারোজেল পোস্ট তৈরি করা যায়। তো এই যে ক্যারোজেল পোস্ট তৈরি করা, সকল টাইপের কন্টেন্ট আপনি এখানে করতে পারবেন। এবং সেম আপনি চ্যাট জিপিটি, জেমিনি দিয়ে লেখা বানান, ফায়ারফ্লাই দিয়ে দরকারি ইমেজ জেনারেট করেন, ক্যানভা দিয়ে দরকারি ইমেজ এডিট করেন, আর ফ্রি পিক্সেলস এর মতো যে এতগুলো ফ্রি ভিডিও এবং ফটো ডাউনলোড করার ওয়েবসাইট আপনাদের গ্রুপে দেওয়া আছে, সেইগুলা একটু ব্যবহার করেন, আর কিছুই লাগবে না। খুবই ইজি কন্টেন্ট বানানো, কন্টেন্ট বানানোর মতো ইজি কাজ নাই। কিন্তু এই কন্টেন্ট বানানোর জন্য, যেহেতু আমি মনে করেন ব্যস্ত, আমার কন্টেন্ট আরেকজন বানাচ্ছে, আমি তো কিছুই না সেই হিসেবে। বাইরের দেশে তো এক একজনের মনে করেন মাসে ইনকাম না হইলেও 10 লাখ টাকা ইনকাম থাকে, কারণ তাদের দেশে খরচ বেশি। আর যদি ব্যবসায়ী হয় তাহলে তাদের মাসে দেখা যাচ্ছে 15-20 লাখ টাকা ইনকাম করে। সেখান থেকে আপনাকে কাজ করে দেওয়ার জন্য, একটা ব্যবসার কাজ, সেটার জন্য 50,000 1 লাখ টাকা দাও তার জন্য কিছুই না। তো আপনি যদি তার জন্য কাজ কমায় দেন, তার, সে আপনাকে এই ইমেজ গুলা দিয়ে এই পোস্ট গুলা লিখে আপনি জাস্ট কন্টেন্ট বানায় দিবেন ইনস্টাগ্রামের জন্য, এটার জন্য ইনকাম করবেন। তাই ক্লাসের শুরুতে আগে দেখায় নিছি যে এগুলা কাজ আছে কিনা, মানুষ কাজ পায় কিনা, 20টা 50টা 100টা করে এক একজনের অর্ডার রানিং, কাজ পাই দেখানোর পরে কাজ শিখাচ্ছি, যাতে আপনারা এই ব্যাপারগুলো নিয়ে কনফিউজড না হন। ওকে, আচ্ছা, এটা আসলে ছোট্ট একটা টিপস এর মতো লেখা যে আপনি যদি প্রথমে 100 জন ইনস্টাগ্রাম ফলোয়ার্স পেতে চান, তাহলে আপনার প্রোফাইলটা ইন্টারেস্টিং হইতে হবে। আচ্ছা আপনারা আমাকে বলেন তো, আমার প্রোফাইলটা যদি, এই প্রোফাইলটা কিন্তু এখন এত ইন্টারেস্টিং না, রাদার দেন গ্রোথ ওয়েভ, তো গ্রোথ ওয়েভটা বেশি ইন্টারেস্টিং লাগতেছে নাকি আমারটা ইন্টারেস্টিং লাগতেছে? কারণ যেহেতু গ্রোথ ওয়েভের মধ্যে আমি হাইলাইটস ব্যবহার করেছি, আরো বিভিন্ন অপটিমাইজেশন করেছি, তো হিসেবে কোনটা আপনাদের কাছে মনে হচ্ছে যে বেশি ইন্টারেস্টিং বা বেশি মনে করেন ভালো, বা বেশি কিছু শেখা যাইতে পারে ফলো করলে, আপনারা আমাকে বলেন। এটা তো নতুন প্রোফাইল, এই প্রোফাইলটা সাপোজ আপনার প্রোফাইল, এই প্রোফাইলটা সাপোজ আমার প্রোফাইল। সো গ্রোথ ওয়েভ আমার যদি হয়, শায়েক আহমেদ যদি আপনার হয়, আপনি কাকে চুজ করবেন? গ্রোথ ওয়েভকে। কারণ এখানে সুন্দর করে সাজানো আছে, দেখেন। মানুষ মানে একটা কথা বলে না যে আগে দর্শনধারী তারপর গুণ বিচারী, একটা কথা আছে না যে আপনার দর্শনের উপর ডিপেন্ড করে বা আপনি কিভাবে দেখাচ্ছে আপনাকে সেটার উপর ডিপেন্ড করে মানুষ অনেক কিছু জাজ করে। আপনার প্রোফাইল যদি সুন্দর না হয়, মানুষ আপনাকে ফলোই দিবেন। আপনার প্রোফাইল অপটিমাইজ থাকতে হবে, সুন্দর করে সাজানো গোছানো থাকতে হবে। আপনি সুন্দর করে প্রোফাইল গুছিয়ে যদি ক্লায়েন্টকে দেখান, ক্লায়েন্ট ফ্যান হয়ে যাবে আপনার, ক্লায়েন্ট আপনাকে ফলো দিবে। বুঝাইতে পারছি? খুবই সিম্পল ব্যাপার। আচ্ছা, এই আপনাদের ক্লাসের টপিক মেইনলি এখানে শেষ। এখন আপনারা বলেন আপনাদের কি কি কোয়েশ্চেন আছে, নেক্সট ক্লাসে তো আরো ডিটেলস অনেক টপিক কভার করবই। আপনাদের কোয়েশ্চেন গুলো একটু শুনি। ইনস্টাগ্রাম মনিটাইজেশন করে আর্ন করা যায়, ভিডিও আপলোড করতে হবে, মনিটাইজেশন হয়ে যাবে রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারলে। আপনি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এই তিনটা কানেক্ট করে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা নিশ কি বুঝেন নাই? আচ্ছা সমস্যা নাই, নিশ হলো ক্যাটাগরি, কোন ক্যাটাগরিটা নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন। আচ্ছা সমস্যা নাই, আমি এটা দেখবো, দেখাবো। ইনস্টাগ্রামের উপর আপনাদের একটা রিসোর্স ফাইল তৈরি করে 2টা ক্লাস শেষে আমি আপলোড দিয়ে দিব, সেটা আপনারা গ্রুপে পেয়ে যাবেন, ইনস্টাগ্রামের রিসোর্স ফাইল। আজকে হ্যাশট্যাগ দেখানোর মতো আসলে সময় নাই, আমি আপনাদের হ্যাশট্যাগ না, আপনাদের হ্যাশট্যাগ রিসার্চ, তারপর হলো এই হ্যাশট্যাগ গুলো ইমপ্লিমেন্টেশন, সেগুলো দিয়ে কন্টেন্ট আপলোড করা, গ্রো করা, যা আছে ফলোয়ার্স বাড়ানো, মনিটাইজেশন, সেগুলো সব নেক্সট ক্লাসে দেখাবো, কোনো সমস্যা নাই, তাড়াহুড়া নাই। ধীরে সুস্থে 2টা ক্লাসে ডিভাইড করছি যাতে আপনাদের সবকিছু দেখাই। তাছাড়া লিঙ্কডইন নিয়ে ক্লাস আছে, টুইটার নিয়ে ক্লাস আছে, পিন্টারেস্ট নিয়ে ক্লাস আছে, আপনাদের তো নতুন মডিউলে টিকটকে অ্যাড করা হয়েছে, টিকটক নিয়েও ক্লাস আছে। একটু ধৈর্য ধরে আমার সাথে থাকেন, আমি যদি শিখাইতে ব্যর্থ হই তখন আমাকে বললেন, আমি প্রত্যেকটা জিনিস এত প্রফেশনালি আমি আপনাদের দেখাবো যাতে আপনারা প্রফেশনালি কাজ করেন, প্রফেশনালি কাজ শিখবেন, প্রফেশনালি কাজ করবেন, প্রফেশনালি আর্নিং করবেন। প্রফেশনালিজম আনতে হবে। এই জন্য আপনাদের সব জায়গায় কিন্তু একটা প্রফেশনাল অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট থাকা জরুরি। আপনি নিজে প্র্যাকটিস না করলে কিন্তু স্বাভাবিকভাবে আপনি অন্যদের সার্ভিসটা দিতে পারবেন না। ওকে,
আর রেকর্ডিং আজকে আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন। আপনাদের লাস্ট ক্লাসের রেকর্ডিং কিন্তু অলরেডি চলে আসছে। আপনারা ড্যাশবোর্ড চেক করবেন, হোয়াটসঅ্যাপ বিজনেস নিয়ে চলে আসছে। আপনারা ফেসবুক ক্লাস কমপ্লিট করছেন, হোয়াটসঅ্যাপ শিখছেন, এখন ইনস্টাগ্রামটা শিখেন। এই তিনটা কম্বাইন করে অ্যাড রান করে আমরা প্রত্যেক শুক্রবারে শিখবো। ইউআরএল কিভাবে সেট করে আমি তো সেটা দেখাইছি। আপনারা চলে যাবেন ফার্স্টে মোর অপশনে, মোর অপশন থেকে আপনার চলে যেতে হবে সেটিংসে, সেটিংস থেকে চলে যেতে হবে অ্যাকাউন্ট সেন্টারে, অ্যাকাউন্ট সেন্টার থেকে আপনি চলে যাবেন আপনার নামে, এই যে প্রোফাইল থেকে শায়েক আহমেদ অফিসিয়াল, আর এই যে ইউজার নেম, এই ইউজার নেম যেটা দিবেন সেটাই উপরে অ্যাজ এ ইউআরএল দেখা যাবে। এই যে দেখেন আমার এখানে ইউজার নেম হলো গ্রোথ ওয়েভ, এইটাই কিন্তু আমার এখানে ইউআরএল হয়ে গেছে। ওকে, ইউআরএল মানে উপরে যে লিঙ্কটা, প্রোফাইলের লিঙ্কটাই হলো ইউআরএল। ওকে, আচ্ছা আমি একটু কোয়েশ্চেন পড়ি আপনাদের, এত দ্রুত কোয়েশ্চেন গুলো যাচ্ছে, আমি একটা একটা করে পড়ি। ফেসবুক মার্কেটিং এর আপনাদের ক্লাস হয়ে গেছে দুইটা ক্লাস, আর সামনে শুধু আপনাদের ফেসবুকের অ্যাড রিলেভেন্ট ক্লাসগুলো আছে, যেগুলোতে অ্যাড রান করা শিখবেন। অর্গানিক মার্কেটিং এ যা শেখার, যা জানার, একটা ব্যবসাকে গ্রো করার সবকিছু শিখাইছে আপনাদের দুইটা ক্লাসে। এমনকি ইনস্টাগ্রামের অর্গানিক মার্কেটিং এর উপরেও দুইটা ক্লাস। এই দুইটার পরে আপনাদের শুধু এগুলার পেইড মার্কেটিং এর ক্লাস বাকি থাকবে, যেগুলো আপনার প্রতি শুক্রবারে আপনারা পাবেন। সেটা নিয়েও টেনশন করার কোনো প্রয়োজন নাই। ও, এই যে এই ডিজাইনটা যে করছি এটাকে হাইলাইটস বলে, এটা নেক্সট ক্লাসে আছে আপনাদের। এই হাইলাইটস তৈরি করা নেক্সট ক্লাসে আপনারা দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। হাইলাইটস মিনিটের কাজ, সেকেন্ডের কাজ। হাইলাইটস কিভাবে তৈরি করে সেটা আমি দেখাবো। এটা নিয়ে অনেকে কোয়েশ্চেন করতেছে, সমস্যা নেই। ওই যে বললাম না, দুইটা ক্লাস, এক ক্লাসে তো সব হচ্ছে না, দুইটা ক্লাস করবে। হ্যাঁ, ফেসবুক বিজনেস ম্যানেজার ক্লাস আপনাদের শুক্রবারে, যেহেতু বিজনেস ম্যানেজার, অ্যাড ম্যানেজার এগুলো পেইড মার্কেটিং, এগুলো শুধু শুক্রবারে শুক্রবারে আপনারা পাবেন। আর বাকি পুরো সপ্তাহ আপনাদের অর্গানিক মার্কেটিং এর ক্লাস। 2 থেকে 3টা কালার ইউজ করলে মাঝে মাঝে সমস্যা হয়ে যায়, বাট দুইটা মানে 3টা কালার বেশি হয়ে যায়। 1 থেকে 2টা কালারে রাখা ভালো। এক কালারের থেকে আমি 2টা কালার বেশি প্রেফার করি। ওই যে একটা ব্যাকগ্রাউন্ড, একটা ফরগ্রাউন্ড, একটা ফরগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড, এইভাবে যে আপনি ঘুরে ফিরে সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারবেন, এই জন্য 2টা কালার। আর কালার দিয়ে মানুষকে মনে রাখাইতে হবে। সো এখানে একটা কালার, 2টা কালার, 3টা কালার দেখলে মানুষ বোর হয়ে যাবে এরকম কিছু না। কালার আপনাকে মনে রাখার জন্য করতেছে, আপনার ব্র্যান্ডিং এর জন্য করা হচ্ছে। সো অবশ্যই আপনার ব্র্যান্ডিং এর জন্য 2টা এরকম ফিক্সড কালার ব্যবহার করতেই হবে, এটার কোনো অল্টারনেটিভ নাই। পেজের কেকের পেজ আছে, কোনো সমস্যা। আপনার যদি আগের কোনো এরকম পেজ থাকে, অথবা আগের থেকে কোনো যদি ইনস্টাগ্রাম প্রোফাইল থাকে, বিজনেস প্রোফাইল, সেগুলো দিয়ে আপনি ইজিলি হোমওয়ার্ক সাবমিট করতে পারবেন, নতুন কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নাই। আপনি নিজের নাম দিয়ে যদি আইডি ক্রিয়েট করেন, তাহলে ডিজিটাল মার্কেটিং রিলেভেন্ট পোস্ট এবং রিলস আপলোড করতে পারবেন। এভাবে আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে গ্রো করতে পারবেন। যেমন আমার আইডিটা কিন্তু আমি এজ এ ডিজিটাল মার্কেটারই হিসেবে গ্রো করার চেষ্টা করব। থ্রু আউট দ্য কোর্স আপনারা সেটা দেখতে পারবেন। আপনারা ফলো দিয়ে যদি রাখতে পারেন, তাহলে আপনার ওইখানে থ্রু আউট দ্য কোর্সে যত আপডেট আছে সেগুলো দেখতে পারবেন। আচ্ছা, আপনাদের লাস্ট কিছু কোয়েশ্চেন নেই? আপনারা একটু লাস্ট কয়টা কোয়েশ্চেন করেন, তারপর আমরা সেগুলোর উত্তর দিয়ে আজকের ক্লাস শেষ করে দেব।
আচ্ছা ঠিক আছে, আমি একটু লাস্ট কয়টা কোশ্চেনের উত্তর দিই। ক্লাস 7-এর রেকর্ডিং আপলোড হয়ে গেছে, আপনারা জাস্ট একটু চেক করেন ড্যাশবোর্ড, আপনারা চেক করেন নাই, আপনাদের আপলোড হয়ে গেছে। ফাইবারে কাজ করে ওইখানে গিগে এনাফ নাকি এজেন্সি পেজ লাগবে? আপনার এনাফ, ফাইবারে কাজ করার জন্য এনাফ, আর এজেন্সি পেজ লাগবে এরকম কিছু না। এজেন্সি হলে প্র্যাকটিসের জন্য খুলতে পারেন। ইনস্টাগ্রাম পেজে প্রোডাক্ট পিক দেওয়া আছে, কালার থিম অ্যাপ্লাই করবো কিভাবে? প্রোডাক্ট পিক বলতে আপনি হোমওয়ার্কের জন্য করেন। যদি প্রোডাক্ট পিক থাকে, প্রোডাক্ট একটা ফটো আপনি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন, সবগুলোর সাথে যে যাবে ব্যাপারটা এরকম না। আপনি এই ক্ষেত্রে এইরকম টাইপের করতে পারেন যে এক টাইপের প্রোডাক্ট আর টাইপের ইনফরমেশন, শুধু যদি প্রোডাক্টই সেল করেন, ওই ইনস্টাগ্রাম পেজ কিন্তু খুব কম মানুষ মানে ফলো করে। যেটা নেক্সট ক্লাসে আমি আপনাদের বলতাম হইলে, সেটা হলো ইনস্টাগ্রামের যে টেকনিক, সেটা হলো আপনি শুধু সেল করার জিনিস আপনি বলেন। আপনি যদি সারাক্ষণ দেখেন যে আপনার সামনে মানুষ সেল করার পোস্ট দিচ্ছে, ওসব পেজ কি আপনারা খুব বেশি ফলো করেন, নাকি ফানি বিভিন্ন ইনফরমেটিভ বা বিভিন্ন ইন্টারেস্টিং পেজ ফলো করেন? সো আপনার অবশ্যই সেরকম ভাবে একটা 50-50 রেশিও অথবা 30-70 রেশিও বানাইতে হবে, যেখানে আপনি কিছু পোস্ট হবে সেলিং পোস্ট, কিছু হবে আপনার ওই রিলেভেন্ট ইনফরমেটিভ বা কিছু মানুষ দেখে এনজয় করবে এরকম টাইপের পোস্ট। এই জন্যই কিন্তু বাংলাদেশে বিভিন্ন বিজনেস পেজও কিন্তু এটা করে, যে বিভিন্ন টাইপের ফানি কন্টেন্ট বা দেশ রিলেভেন্ট রিসেন্ট কন্টেন্ট গুলা ওইখানে পোস্ট করে, যাদের রিচটা বেশি আসে। তো এই রিচের জন্য হলে আমাদের অনেক কিছু করতে হবে। ক্যানভা দিয়ে পোস্ট করার সময় কিভাবে কালার থিম করা যায় এটা তো মাত্রই দেখাইলাম, যে আমি ক্যানভা দিয়ে এই যে আমার পোস্ট এগুলো তৈরি তো করছি ক্যানভা দিয়ে, তাই না? তো এভাবেই তো পোস্ট তৈরি করবেন। লেখার যত পোস্ট আছে আপনাদের তো কালার থিম দেখাই দিছি। আচ্ছা ঠিক আছে, আর তেমন কিছু দেখতে পাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকুই ছিল, নেক্সট ক্লাসে আবার নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।